রেটেড মিনস এরা হচ্ছে আপনার হাইস্ট র্যাঙ্কিং এ আছে যদি মনে করেন একটা পদ। এখানে এই লোকটা 55 কে মানে 55,000-এরও বেশি কাজ করেছে 4.8 রেটিং নিয়ে, কিন্তু লেভেলে আছে টু লেভেলে। আর সে মাত্র 6,000 কাজ করেও আছে কোথায়? টপ রেটেড। What is the difference between two person? There is a basic difference because he has already done 6,000 k 6k, and he has already done 55,000, but the rating is not same, the duration was not same, the communication was very much lacking, as well as maybe it would be they were late quality. এইভাবে যদি আমরা বলি আসলে খাঁটি বাংলায় যে এখানে তার 55,000 পক্ষে 6,000 প্রায় 49,000-এর পার্থক্য, ঠিক না? হ্যালো, জি স্যার, জি স্যার। এখানে কিন্তু ব্যাপার থাকে যে আপনার 100 দিনের মধ্যে আপনাকে এতগুলো কাজ জমা দিয়ে এতগুলো রেটিং নিতে হবে, বা 60 দিনের মধ্যে 60 দিনের মধ্যে 2 মাস 100 দিন, তাহলে আপনার লেভেলটা বাড়বে। তার মধ্যে মিনিমাম 10টা কাজ শেষ করতে হবে। সেখানে রেটিংটা সবার সন্তোষজনক, কোনো ধরনের নেগেটিভ ফিডব্যাক ক্লায়েন্ট থেকে পাওয়া যাবে না, এবং আপনার কাজ যথাসময়ে জমা দিতে হবে। চেষ্টা করছেন এই ওভারঅল জিনিসগুলো যদি আপনি করতে পারেন, খুব দ্রুত আপনার রেটিং বাড়বে। এটা হয়তো এই যে জিনিসটা তার বেড়েছে হয়তো হতে পারে 5-7 বছরে, হইতে পারে তার এখানে টপ রেটেড হয়ে গেছে 2-3 বছরে। তো মিনিমাম আপনার 2 থেকে 3 বছর লাগে এসব র্যাঙ্কিং গুলো। তার মানে বুঝতে পারছেন যে 100 দিন মানে 3 মাসের উপরে। 3 মাস পর পর আপনি এখন আছেন একেবারে বিগিনার লেভেল, এরপর আপনার সেলার লেভেল 1 হবে, 2 হবে, হ্যাঁ, তারপরে আপনি টপ রেটেড, তারপরে আরো আরো লেভেল আছে। এই জন্য এটা বললাম, এটা ডিটেলস আছে আমাদের কাছে, আমরা দেখবো যে কিভাবে এটা হয়। তো এখানে শিখি লোগো ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। আমরা যে কোনো একটা বা দুইটা একটু ওপেন করি যার রেটিং ভালো, অনেক বেশি। দেখেন এখানে কারোর কোনো নামের টামের কোনো ঠিক নাই, আমি এই জন্য বলছিলাম যে ইউজার নাম এখানে ভ্যারি করেন। ইভেন আপনার কাজের ছবি থাকলে ভালো, নিজের ছবি না থাকলেও হবে। কথাটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, কারণ এই কথাগুলো রিপিট করবো না, এগুলো আপনার করতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাম দিকে যে অংশটা করছি, এটা আমি কতদিন আপনাদের করতে বলছিলাম যে এটা অ্যাকাউন্ট করবেন, ছবি দিবেন, ইউজার নাম দিবেন, নিজের সম্পর্কে লিখবেন আপনি কি ক্রিয়েটিভ এন্ড ইউনিক ডিজাইনার, ওকে। তারপরে সে হচ্ছে শ্রীলঙ্কার, ওকে, এবং ডিসক্রিপশন লিখবেন। তো ডিসক্রিপশনটা আমরা একটু পড়ি, কারণ এই ডিসক্রিপশন গুলো আমাদের কাজে লাগবে। যেমন লেখে, হাই আই এম সাচিন, এ কলেজ গ্রাজুয়েট উইথ 8 years এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইনিং এন্ড হাই রেটেড সেলার। তাহলে এখানে তার স্বল্প কথার মধ্যে তার নিজের নাম বলেছেন, কত বছরের অভিজ্ঞতা আছে, এবং সে কিন্তু হাই রেটেড। আপনি হাই রেটেড সেলার এখনো জান নাই। আমি পার্ট অফ এ হাজবেন্ড এন্ড ওয়াইফ টিম, উই ওয়ার্ক অন ফাইবার। আচ্ছা, তার হাজবেন্ড ওয়াইফ মিলে অ্যাকাউন্টটা চালায়। উই ওয়ার্ক অন ফাইবার, ওন অ্যান আইটি কোম্পানি, একটা আইটি কোম্পানি আছে নিজেদের, এন্ড টেক কেয়ার অফ 6 years old daughter। এটা বলা দরকার ছিল না, তবু তারা বলে যে এটা বলেছে কি জন্য, যে তারা এতটা ডেডিকেটেড। ইট ওয়াজ বিজি লাইফ বাট উই লাভ ইট, কন্টাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। জিনিসটা বলতে এটা ছিল তার জেনারেল। আচ্ছা, সাউন্ডটা একটু মিউট করেন। এটা ছিল তার জেনারেল পোর্টফোলিও, আর এটা হচ্ছে তার গিগ। এন্ড গিগ যারা বলছিলেন, প্রথম দিন দেখি যদি শুরু করে দিই আপনাদের ভিতরে এই জিনিসটা ঢুকবে না। রোহান সেদিন বলছিলেন যে তার গিগ জিনিসটাকে, সেটা তো জানি না, আমরা জানবো। গিগটা হচ্ছে বলছিলাম যে একটা শপ যেখানে আপনি একই টাইপের জিনিস রাখবেন, ওই শপে অন্য টাইপের জিনিস রাখবেন না। সাপোজ এটা যদি হয় একটা সুপার মানে শপিং মল, আমাদের ছোটখাটো যেগুলো আছে সুপার শপ, যেমন সুপার শপ কি করে, যে জায়গাগুলোতে সবজি সে জায়গায় শুধু সবজি, যেখানে সাবান শুধু কসমেটিক, যেখানে আপনার মাছ মাংস সেখানে শুধু মাছ মাংস, এরকম থাকে না? জি স্যার। আমাদের গিগ হচ্ছে এক একটা গিগ হচ্ছে এক একটা ওইরকম জায়গা। যেমন এই জায়গাতে সিগনেচার লোগো, শুধুমাত্র লোগো, তো সিগনেচার লোগো রেখে আসে। কিন্তু এটা না, আর অনেকগুলো দেখলে বুঝবো সে শুধু লোগো নিয়ে আসলে কাজ করতে। দ্যাটস ওয়াই যেমন এই জায়গাতে সে শুধু বাদ কার্ড ইনভাইটেশন, ওই ইনভাইটেশনই রেখে থাকে জায়গা। যে কোনো একটা যদি আমরা ওপেন করি, ওকে,
এটা হচ্ছে আপনার গিগ ইমেজ গুলো দেওয়া, সে অনেকগুলা ইনভাইটেশন কার্ড অ্যাড করে একটার মধ্যে রেখে এভাবে দিয়েছে। এখানে প্রথম অবস্থায় আপনি 3টা ছবি অ্যাড করতে পারবেন, কিন্তু এরকম লেভেল বাড়লে তখন অনেকগুলো পারবে। ওকে, তো এখানে দেখেন আমরা বিভিন্ন ইমেজ গুলো দেখছি। আপনাকে এরকম দিতে হবে না, আমরা আমরা যেরকম করব ছোটখাটো এরকম একটা একটা ডিজাইন রাখবো। ওকে, তো সেখানে মনে হয় 10টা অ্যাড করতে পেরেছে। আমরা এতগুলো পারবো না, আমরা 3টা পারবো মাত্র। আচ্ছা, এই দিকটা কি সম্পর্কে, তার সম্পর্কে কি বলতে হবে? I'll invited your friend family to next party, I will create, সে যেটা ক্রিয়েট করবে। তারপরে হচ্ছে তার প্যাকেজ যেটা আছে সেটা সম্পর্কে এখানে বলা আছে, কোন ধরনের কাজগুলো করবে সে। ওয়েডিং কার্ড, ইলাস্ট্রেশন, ক্যারিকেচার, কর্পোরেট। আচ্ছা, ক্যারিকেচার শব্দটা আপনাদের কাছে অপরিচিত থাকতে পারে। ক্যারিকেচার হচ্ছে আমি যদি ধরেন পেন টুল দিয়ে বা ফটোশপে যাই হোক নিজের অবয়ব তৈরি করলাম, মানে ডিজাইন করি, সেটা হচ্ছে ক্যারিকেচার। ঠিক আছে, ওকে। এবং এখানে নিচে তার হচ্ছে আমরা প্যাকেজটা দেখতে পারবো। এই প্যাকেজগুলো কি, এটা বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। বেসিক জিনিসের মধ্যে আপনার বেসিক, আপনি শুধু ডিজাইনটা দিবেন তাকে, হাই রেজুলেশন হবে। স্ট্যান্ডার্ড কি, ডিজাইন দিবেন, তাকে পিএইচডি ফাইল দিয়ে দিবেন, সোর্স ফাইল দিয়ে দিবেন, প্রয়োজনীয় পিডিএফ দিবেন, হ্যাঁ, কমিউনিকেশন ঠিক রাখবেন, এই জায়গাতে সব দিবেন। প্রিমিয়াম মানে আপনি যা চাইছে, আপনার কাছে যত ধরনের ফাইল আছে এভরিথিং সব দিবেন। যেমন কেউ আপনার কাছে প্রথমে ডিজাইন দিল, আপনাকে দেখতে চাইলো, সেখানে কনফার্ম করেনি টাকা, অন্য কোথাও হতে পারে সেটা লোকে, তখন কি আপনি ফাইল দিবেন? ডেলিভারি দিবে, সবই দিবে 100 টাইমেতে $25, এবং যতগুলো ইমেজ ফরম্যাট আছে আপনি চাইলে সব পাবেন। তাহলে দেখেন, যে ব্যক্তিটা একটা ইমেজ খরচ করতে $10, সে যখন 15টা ইমেজ পাবে $5, সে তার কাছে যাবে না? জি স্যার। রেটিং দেখেন, এই জন্য তার রেটিং 5 স্টার এবং 64 কাজ করে ফেলছে হয়তো খুব অল্প দিনে। এরপর তার গিগ সম্পর্কে দেখেন। প্রথমে তো লিখতে হবে, আপনাকে লিখতে হবে about this gig, I will do background removal, clipping, path, Photoshop editing। তারপরে এই জায়গাতে হ্যালো স্যার ম্যাডাম, জিনিসগুলো যারা স্ট্যান্ডার্ড ডিজাইনার তারা পছন্দ করে না। আপনি স্যার ম্যাডাম কেন বলবেন একজনকে? সেটা আপনার স্যার বা ম্যাডাম, অথবা ইউরোপিয়ান আমেরিকানরা অনেকে পছন্দ করেন না এই বেশিতে, মানে বাঙালিরা তো বেশি তেল মাখানো পছন্দ করে, ওরা করে ক্ষেত্রে হ্যালো দেয়ার লিখি, হ্যালো দেয়ার। হতে পারে যে পছন্দ করতে করবে না, সরাসরি প্রফেশনালিজম পছন্দ করে অনেকে। I'm sure you are looking for high quality professional Photoshop editing service for your image background removal, then you are in the right gig. I'll be your background removal expert and become your affordable Photoshop editing professional. তো এখানে যা বলা আছে আপনি যদি বুঝতে থাকেন, কি বলা আছে যে আপনি যদি হাই কোয়ালিটি প্রফেশনাল ফটোশপ এডিটিং চান, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, সঠিক গিগে এসেছেন। এবং আমি ব্যাকগ্রাউন্ড রিমুভাল এক্সপার্ট, এবং আমি খুব কম খরচে আপনার ফটোশপ এডিটিং এর কাজটা করে দিব। যথাযথ কথাগুলো কিন্তু পারফেক্ট, ঠিক না? জি স্যার। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে আপনি ফটোশপ এডিটিং এর মধ্যে কি কি সার্ভিসটা দিবেন সেটা উল্লেখ করে দিন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এডিটিং করে দিবেন। এডিটিং কোনগুলো? হেডিং স্পট টুল, কোথাও কিছু থাকলে সেটা সরিয়ে দেওয়া, ক্রপ করে দেওয়া, তারপরে বা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেওয়া, তারপরে হচ্ছে তাকে ব্লেন্ডিং অপশনে কাজ করে ব্লেন্ডিং, সবকিছু এডিটিং এর মধ্যে পড়ে, সবকিছু না। তারপর ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা প্রোডাক্টের ক্ষেত্রে খুব কম। পৃথিবীর প্রত্যেকটা ই কমার্স সাইট তার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখতে চাই, এটাকে ক্লিপিং মাস্ক বলে। এই ক্লিপিং মাস্কের কাজ সবাই করে। ক্লিপিং পাথ, সরি ক্লিপিং পাথ, ঠিক আছে, ক্লিপিং পাথ এখানে উল্লেখ করে দিতে চাই। এই জন্য এর মধ্যে না দিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভারের মধ্যে না দিয়ে হোয়াইট ট্রান্সপারেন্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যে কালার চান সেটা তো দিতে পারবোই, পাশাপাশি হোয়াইট ট্রান্সপারেন্ট দুটাই দেওয়া যাবে। ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ ফর এভরি ইমেজ। ক্লিপিং পাথ মানে কি, আপনি একটা ইমেজে 2-3টা অবজেক্ট থাকলেও সিলেক্ট করে আলাদা আলাদা করে এটাকে সরাই ফেলবেন। বুঝতে গেছে? জি স্যার। এবার অবজেক্ট রিমুভ, আমি ধরেন মনে করি যে এডিটারের একটা জুতা নিয়ে আমি নিজের লোগো বসাবো, তাহলে আপনি এডিটারের লোগোটা সরাইতে হবে না? জি স্যার। এটাই। ওকে, এটা নিজের, এবং এই ফরম্যাট গুলা ওখানে এখানেই দিচ্ছে, এখানে চলে আসছে অটো, যে কি ফরম্যাটে কাজ করবে।
ফাইল ফরম্যাটে এই ফরম্যাট গুলো রেটিং করবে। কিন্তু এখানে যদি কেউ আপনাকে এখন জিফ দিয়ে দেয় এবং সেটাকে এডিট করতে বলে তাহলে তো করতে বলবে। জিফ আপনি তৈরি করতে পারবেন, জিফ এডিট করে তো এইগুলা ঝামেলাগুলো করবেন। ওকে, এটা হচ্ছে তার মেইন প্রোফাইলের লেখাটা। প্রথম যখন আমরা ওপেন করি মনে আছে আপনাদের জি স্যার মেইন প্রোফাইলে যে লেখাটা, সেখান থেকে বোঝা যায় যে আপনি আসলে ডিজিটাল মার্কেটার না গ্রাফিক ডিজাইনার। আর গিগ দিয়ে বোঝা যায় আপনি কোন সার্ভিসটা দিচ্ছেন আপনার দোকানে, এই দোকানে কি পাওয়া যাবে। ঠিক আছে, আমি কি সবারই বোঝাতে পারছি কথাগুলো? আই উইল নেভার রিপিট। জি স্যার। জি স্যার আরেকটা প্রশ্ন করবো স্যার। না, পরে এখানে তার জেনারেল প্রোফাইলটা আগে আরেকবার করি আমরা। আর প্রত্যেক জিনিস আমি কয়েকবার করে দেখি এই কারণে। আই হ্যাভ এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইন টিম, তার টিম আছে, সে একা কাজ করে না। দেখো টিম হওয়া কিন্তু খারাপ না, আপনারা এই কাজটা করতে পারেন। যদি আমরা বাঙালি টিম হিসাবে 2-3 পর টাকা পয়সা নিয়ে মারামারি ছাড়া করে ফেলবো। অলসো এক্সপার্ট ইন ইউনিক ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কি কি কাজ করে সেটা এক কথায় লিখে দিচ্ছে। আপনার এখানে যে সার্ভিস ছিল সেটা হচ্ছে তার এই জায়গাতে লেখা কি কাজ করে, ফটোশপ এডিটিং, বিজনেস কার্ড। আর টিম কিন্তু খুব বড় কাজ করে না, হোল যতগুলো গিগ আছে এই মেয়েটার এবং তারা টিম মিলে তারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ এবং বিজনেস কার্ড তৈরি করে। আই এম এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন, সে মাত্র গিগ খুলেছে, দ্যাটস ওয়াই সে লেখা নাই আই এম এক্সপিরিয়েন্স ইন 4 years 5 years। সে লিখছে এসব প্রভৃতি একজন গ্রাফিক ডিজাইনার। কথা বলছেন? জি স্যার I do background removal for your images by clipping path. Clipping path এর মাধ্যমে, clipping path মানে ওই যে সিলেক্ট করে নেওয়া বা পেন টুল দিয়ে সিলেক্ট করা। I'll give you high quality Photoshop editing and design concept for your business. Concept মানে কি? কিছু কিছু ডিজাইনার আসবে যারা গ্রাফিক সম্পর্কে কিছু জানে না। তো মনে করেন যে রমজান ভাই যে রোগে ভুগছে আর কি, যে একদম গ্রাফিক ডিজাইনে একদম নতুন, আর এই জন্য হয়তো আমার হচ্ছে না হ্যান ত্যান। তো এরকম কিছু ক্লায়েন্ট পাবেন যারা গ্রাফিক ডিজাইন সম্পর্কে কিছু জানে না, আপনাকে বলবেন যে আমি ইমেজে করতে চাই, এটা করতে চাই, তখন আপনি তাকে ধারণা দিবেন তুমি এইভাবে করলে জিনিসটা বেটার হবে। কথাটা বুঝছেন? জি স্যার ধারণা দিবে। এটা হচ্ছে কনসেপ্ট। I will do my job with passion and maintain the quality of my work. Patient কেন? যারা অভিজ্ঞ ক্লায়েন্ট তারা জানে আপনার যদি ধৈর্য কম থাকে তাহলে আপনি বারবার এডিট করতে পারবেন না। আনলিমিটেড যে ডিভিশন, তখন আপনার প্রতি আসলে তার কাজ হবে না। হতেই পারে তার বস একরকম চাচ্ছে, সে একরকম চাচ্ছে, তার ওপরের বস আর একরকম চাচ্ছে। ফাইনাল যখন হয়ে যাবে তখন আবার দেখা যাচ্ছে এটা তার কাস্টমাররা নিচ্ছে না, তখন কিন্তু সে বারবার এডিট করতে চাইবে। এই ধৈর্যটা থাকতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার So maintain the work high level, you will get the best quality Photoshop editing service. We are fully dedicated to our job, lifetime support for everyone. এই জিনিসটা দেখেন, এবং আমি এখানে এটাকে ওপেন করব, কারোর সাথে কারোর মিল পাবেন না। যদি পরপর দুইটা গিগ পাশাপাশি আসছে না, একটা লেভেল 1 একটা লেভেল 2 পাশাপাশি আসছে না, প্রয়োজনে আরেকটা ওপেন করবো, এটা কম্পেয়ার করে আমি দেখাই আপনাদের। তাহলে এই যে আমরা ওই জিনিসটা বুঝতে পারলাম, এটা ওই প্যাকেজটা যে প্যাকেজটা এখানে আছে সেটার ডিটেলস, এবং তার টোটালি গিগ আছে যতগুলা, আমরা আপনারা 7টা গিগ তৈরি করতে পারবেন শুরুতে, এবং প্রথম 60 দিনের মধ্যে যদি 10টা অর্ডার কমপ্লিট করতে পারেন এবং $400 মেবি করতে পারেন, তাহলে আপনার লেভেলটা বেড়ে যাবে। এটা কমপ্লিট হতে যদি আপনার 2 বছর লাগে তাহলে 2 বছর পরে বাড়বে, এরকম ব্যাপার। অনলাইনে প্রথম ইমপ্রেশনের একটা ব্যাপার আছে, ইমপ্রেশন বাড়বে, কতগুলো মানুষ এটা ক্লিক করবে, কতগুলো মানুষ দেখছে, তার উপরে ডিপেন্ড করে জিনিসগুলো বাড়ে। হ্যাঁ বলেন স্যার। ওই যে প্রথম গিগ মানে করা থেকে শুরু করে 7 দিন, নাকি অ্যাকাউন্ট খোলা থেকে 7 দিন? তার উপরে ডিপেন্ড করে। এখন এখানে কিছুই না, গিগই সব, আপনার যে কোনো গিগ থেকে বা সব গিগ মিলে। আচ্ছা, কে একজন কোশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন। বলছিলাম যে 24 আওয়ার স্যার বললেন না যে 24 আওয়ার টাইম দিতে হবে, মানে এটা কিভাবে দিতে হবে? টাইম দিতে হবে বলতে আমি বলছি অনলাইনে থাকতে হবে। ধরেন আপনি পিসিতে হোল জিনিসটা কভার করবেন, বাট ফোনে সাইবার অ্যাপস ডাউনলোড করে ওখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার নেট তো অন থাকে, ঠিক না? সবসময় নেট অন থাকে, আপনার অ্যাপসটা অন রেখে দিবেন। নর্মালি ফেসবুক যেভাবে অন রাখেন। জি স্যার।
তাহলে কি হবে, আপনি নোটিফিকেশনটা আপনি মেসেজ দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আপনি সাথে সাথে রিপ্লাইটা দিতে পারবেন। রিপ্লাই দেওয়াটাই জি স্যার। রিপ্লাইটা, কারণ সে আপনাকে অনলাইনে দেখবে যখন আছেন, আর 24 ঘন্টার মধ্যে যদি আপনি নিজে ফাইবারে না ঢোকেন, ফাইবার কিন্তু অটো এটাকে আপনার লগ ইনের বাইরে চলে যাবে, দেখাবে যে আপনি অনলাইনে নাই। এবং এখানে হচ্ছে ভেকেশন নেওয়ার মতো অপশনও আছে, যে আপনি বাইরে কোথাও বেড়াতে যাচ্ছেন 7 দিন, আপনি থাকতে পারবেন না, তখন আপনি অন ভেকেশনে দিয়ে দেন যে আপনি ছুটিতে আছেন, তখন আপনাকে কেউ নক করবে না, আপনার অ্যাকাউন্ট সবাইকে দেখাবে যে নক করলো ভেকেশনে আছে। এটাই ব্যাপার। কারণ আপনি ডিল করতে পারলে, ইংলিশে কথা বলতে পারলে, ইংলিশ কমিউনিকেশন ভালো হলে আপনার মার্কেট প্লেসে টিকে থাকাটা কোনো ব্যাপার না। তো এজন্য আমাদের কিন্তু একটা ইংলিশ গ্রুপও আছে, যে শুধুমাত্র আমরা স্টুডেন্টদের এই স্বার্থে তৈরি করা, প্র্যাকটিস করার জন্য। স্যার আমরা যে রাত্রেবেলা তো স্যার আমরা মানে ঘুমাই না। ভিডিও দেওয়া যায়, অডিও দেওয়া যায়, অডিও দেওয়া যায় একদম রিসেন্টলি, অডিও আগে দেওয়া যেত না। And কথা হইতে পারে আপনাদের যে স্যার অডিও কেন, আপনি যে একজন মানুষ, আপনি ইংলিশ পারেন, আপনি যে কমিউনিকেট করতে পারবেন, সেটা বোঝার জন্য ওইটা হচ্ছে ওইটা। কারণ ভিডিওটা আপনি ডিজাইন দিয়ে দিয়ে দেন, কথা না। তবে ভিডিওর জন্য বেস্ট ওইটা হয় যে আপনি নিজে যদি ভিডিও করে মুখে কিছু বলেন। আচ্ছা, ইন্ডিয়ান আয়ারল্যান্ডের থেকে দিয়েছে, এখানে তার দেখেন আগের যেটা আমরা করলাম তার সাথে কোনো মিল আছে এটা? না একটা মিল নাই, এবং এখানে তার ডিটেলসও কোনো মিল নাই, আরো কম কথাই দিয়েছে। এবং এখানে তার এই জায়গাতেও দেখেন 5, 10, $20, এটা একদম নতুন, মানে লেভেল 2 যদিও অনেকগুলো কাজ করে ফেলেছে, তবু সে অল্প টাকা অনেকগুলো কাজ করে দিতে চায়। এবং এখানে সে 50টা 15টা ইমেজে কাজ করবে না, একটা ইমেজেই ব্যাকগ্রাউন্ড ইমেজ করবে $5 একদিনে, 2 দিনে, আর 2 দিনে। আরো একদিন যদি এক্সট্রা আপনি করতে চান, তাকে $10 এক্সট্রা দিতে হবে। সাপোজ আপনি একটা কাজ 2 দিনে শেষ হয়েছে, না আপনি চাচ্ছেন যে না কাজ আরো আরেক সময় বাড়াতে চাচ্ছেন, বায়ার চাচ্ছেন, আপনি না, ঠিক আছে, আপনি তো আপনার 2 দিনের মধ্যে দিতেই হবে আপনাকে। বায়ার যদি চাই তাহলে আরো এক্সট্রা তাকে $10 দিতে হবে। এটা দেখেন কোনো মিল নেই, মিল আছে? এই মিল মানে এগুলো সব আবার আকাশ থেকে মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে অনেকগুলো মিলে আপনি আপনার মধ্যে একটা দাঁড় করাতে পারেন। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি প্রথমে আপনার টেক্সট বা এরকম পিডিএফ ফাইলে যে অনেকগুলা গিগ দেখে নিজের মতো একটা লিখবেন। সাপোজ ধরেন এখানে এরকম ভাবে লেখা হলো একদম নিজের মতো, আপনি আই উইল হেল্প ইউ ডিজাইন ইউর প্রোডাক্ট, প্যাকেজিং, সেল, হ্যান্ড দেন হাবি জবি, মানে যেটা আপনি দিবেন সেই রিলেটেড, কি সার্ভিস দিবেন সেই রিলেটেড, এটা। তো এটা হচ্ছে ফাইনাল একটা। আরেকটা লেখা ছিল আমার কোথায়, স্টুডেন্টদেরকে দেখাতে গিয়ে আসলে আছে। তো আচ্ছা, এই যে এখানে আমি কি বলেছি, যতগুলো মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া বা নিজেদের, সবগুলো লিঙ্ক গুলো এক জায়গায় রাখা। এরপর আপনি নিজের সম্পর্কে গিগ হতে পারে 2-3টা গিগ আপনি একটা জায়গায় কপি করে রেখে সেখান থেকে একটু করে নিজের মধ্যে নিজের কি সার্ভিস দিবেন আপনার ওই ফটোশপ এর মধ্যে বা সার্ভিসের মধ্যে, এবং এই সার্ভিসটা সেই সার্ভিস গুলো এখানে লেখা। তারপরে হাই শুড ইউ ওয়ার্ক টুগেদার, ক্লায়েন্টকে বলছেন কোন কোন ধরনের ইমেজ ফরম্যাট দিবেন। তারপর এটা আবার হচ্ছে আরেকটা, তো এইভাবে নিজে লিখে তারপর এটা আরেকটা, এগুলো হচ্ছে আবার ফাইবারে বা ফ্রিল্যান্সার এর যে ডিটেইলসটা দিবেন সেই জায়গাটা, এটা আবার আরেকটা। তো যাই হোক, আমি খুব দ্রুত ডিসক্রাইব করে বললাম কারণ এটা আপনারা কপি করতে শুরু করে দিবেন, এই জন্য এটাকে সরিয়ে ফেলা। যে অনেকগুলো গিগ দেখে নিজের মতো একটা দাঁড় করানো, ঠিক আছে? স্যার অনেকগুলা দেখে স্যার অনেকগুলা দেখার পরে তারপর নিজের মতো একটা নিজের মতো একটা দাঁড় করাবেন। যেমন বুঝতেই তো পারছেন যে ওই লাইনগুলো ওই জায়গায় আছে, ওই লাইন থেকে এই শব্দটা বাদ দিলে তো ওই লাইনের মিনিংটাই বোঝাবে, বাট আলাদা একটা গিগ হবে। তো আমি হচ্ছে আপনাদের এখান থেকে আমরা গিগে দেখাই 7টা তৈরি করতে পারবে টোটালি। ফটোশপের জন্য একটা ম্যাক্স দুইটার বেশি করেন না। তো ফটোশপে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই যে বেসিক ফটোশপ, মানে একটা ফটোশপের মধ্যেই যে সব কাজ যেন ঢুকানো যায়। যেহেতু আপনি 10টা-20টা গিগ তৈরি করতে পারবেন না, জিনিসটা বুঝছেন। তার মানে কি আপনার একটার মধ্যে যদি সব কাজ ঢুকাই ফেলতে পারেন তাহলে আপনি আরো 6টা তৈরি করতে পারবেন, ঠিক না?
কারণ আপনার তো ডিজাইন থাকবে অনেক, আপনার তো এখন ইচ্ছা ওটা তৈরি করবেন, ওটা সুযোগ ডেমো স্টুডেন্টদেরকে দেখাতে গিয়ে আমরা এটা ব্যবহার করি। এই জিনিসটা হচ্ছে ইমপ্রেশন, দেখেন এগুলো মানুষ তাদের সামনে এসেছে লিখতে, আর তারা এটা হচ্ছে ক্লিক, সামনে ওইভাবে আসছে কিন্তু শুরুতে আসেনি, যেহেতু নতুন করা, ক্লিক করেছে মাত্র একটাতে। এই ক্লিক গুলো এভাবে কাউন্ট হবে, কেউ যদি অর্ডার করে এখানে চলে আসবে এবং ক্যান্সেল করলে সেটা চলে আসবে। তো আপনাকে ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর আমরা এইটা এবং এইটা, এই দুটো একটু আমরা দেখবো। এই যে এখানে ক্লিক করলে এটা যদি আমরা এডিটে নিয়ে যাই, এই যে ভালো করে বলছেন, আপনার টাইটেল আসবে এইভাবে, আই উইল ডু গ্রাফিক ডিজাইন ইউজিং ফটোশপ, ফটোশপ ব্যবহার করে এন্ড ইলাস্ট্রেটর ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করব। এটা হচ্ছে কমন কি, আপনার যে কোনো কাজ যেন একটার মধ্যে ঢুকানো যায়। কথা বলছেন? এখন প্রথম অবস্থায় আপনাদের এই একটাই করতে হবে, কারণ আপনি ফটোশপ ব্যবহার করে কাজ করবেন যে কোনো কাজ। তো এটা করবে ক্যাটাগরি, আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি। ক্যাটাগরি কি? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, সাব ক্যাটাগরি কি? আপনি এখানে সাব ক্যাটাগরি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে দেন তাহলে সমস্যা। কি জন্য সমস্যা? তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আসবে আর অন্য কোনো কাজ আসবে না। বাট আপনি যদি আদার্স দেন সকল ধরনের কাজ আসবে। ওকে, তাহলে ক্যাটাগরি দিব গ্রাফিক্স ডিজাইন আর সাব ক্যাটাগরি দিব আদার। গ্রাফিক ডিজাইন রিলেটেড সব ধরনের কাজ আপনার সামনে আসবে। কখন আসবে? বায়ার রিকোয়েস্ট। সেটা আমি দেখাবো। আচ্ছা, কোথায় আসবে? এখানে যদি ক্লিক করেন মোড়ে বায়ার রিকোয়েস্ট। এখন আমাদের জন্য দুপুর, ওদের জন্য মাঝরাত। এখন কিন্তু কোনো কাজ থাকবে না নরমালি। দেখেন তিনটা দেখাচ্ছে, হ্যাঁ তিনটা আছে, তিনটা আছে, নরমালি থাকবে না। আপনি যদি নতুন হন আপনি কোনো কাজই দেখতে পাবেন না অবস্থায়। এই তিনটা কি রিলেটেড আছে? একটা হচ্ছে লোগো, রিডিজাইন স্যাম্পল লোগো, আর একটা হচ্ছে বেবি মিনি মানকি কার্টুন ক্যারেক্টার তৈরি করতে বলছে গ্রাফিক ডিজাইন। এটা হয়তো আপনার কোন ক্যাটাগরি পড়েছে? এটা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে পড়েছে, এটা লোগো ক্যাটাগরিতে পড়েছে। তারপরে গেল, এরপরে হচ্ছে আপনার এই যে ওভারভিউতে, এটা ওভারভিউ। এই ওভারভিউতে কিন্তু আমরা এবার প্রাইসিং এ যাব। প্রাইসিং হচ্ছে ওইটা কোন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক ডিজাইন ফর রিকোয়ারমেন্ট কি করবেন? একদিনের ডেলিভারি দিবেন এত কিছু, স্ট্যান্ডার্ডে কি কি দিবেন এবং প্রিমিয়ামে কি কি দিবেন, এই সুযোগগুলো আরো বাড়াই দিবেন। এটা হচ্ছে 2 ডে ডেলিভারি না করে এটা 1 ডে ডেলিভারি দিবেন, এটা 2 ডে এবং এটা 3 দিনে হতে পারে, বা এটা 1 ডে দিয়ে দেন, এরকম করতে পারে। 5-10 পিস, এবং এগুলো হচ্ছে আপনি এভাবে টিক চিহ্ন দিয়ে করে দিতে পারবেন বা লিখে দিতে পারবেন। তারপর এক্সট্রা, আপনি এক্সট্রা কোনো ডেলিভারি দিতে চান, হ্যাঁ এক্সট্রা সে একদিন সময় নিলে $5, স্ট্যান্ডার্ড একদিন নিলে $10, প্রিমিয়ামে একদিন নিলে $20, এখানেও মনে হয় $10 বা $15 করে দেওয়া ভালো। এডিশনাল রিভিশন যদি সে চায়, আপনার রিভিশনের জায়গাটা শেষ, এখন সে এক্সট্রা রিভিশন চাচ্ছে, তখন কি করবে? একদিনের জন্য তার $10 চার্জ করবেন। স্টক ফটো যদি নিতে চায়, আপনি স্টক ফটো তাকে ফ্রি দিবেন, নিজের ক্যামেরায় তোলা ফটো, সেটার জন্য চাইলে চার্জ করতে পারবেন। ওকে, ফিজিক্যাল দেশ থেকে পসিবল না, এটা আমেরিকান কোনো বায়ার ক্লায়েন্ট তারা করতে পারবেন। জানেন নিউ ইয়র্ক থেকে তারা হচ্ছে আপনার এমআইটি বা হচ্ছে ম্যাসাচুসেটস এ ইয়ে করবে, ডেলিভারি দিবে ফিজিক্যালি কোম্পানি, সে চার্জটা নিতে পারে চাইলে। এবার হচ্ছে এই ডেসক্রিপশন, ডেলিভারি ইন 1 ডে কি দেখাচ্ছে। বুঝছি, ঠিক আছে। মানে এই ডেলিভারিটার থেকে ডেলিভারি টাইমটা শর্ট হইতে হবে, মানে সমস্যা। আচ্ছা, এই যে সেই অ্যাবাউট গিগ, আপনি এই গিগের মধ্যে আপনি কি কাজ করেন? যেমন আর ইউ লুকিং ফর এ ক্রিয়েটিভ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিতে পারেন। তাহলে আপনি নিজের সম্পর্কে বলতে হবে,
আপনার এক্সপিরিয়েন্স থাকলে ভালো। এখন এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিপেন্ড করে আপনার বাইরের এক্সপিরিয়েন্স না, ফাইবারে যে মার্কেট প্লেসে আছে সে মার্কেট প্লেসের অভিজ্ঞতা দিতে হবে। এসে বুঝছে না? জি স্যার। ওকে, তো নিজের সম্পর্কে প্রথমত যেটা লিখতে পারেন বাংলায় যদি বলি তাহলে হচ্ছে আপনি কে, কত বছর এক্সপিরিয়েন্স, কিসে এক্সপার্ট এবং কি টাইপের কাজ কিভাবে দিতে পারবেন এগুলো থাকবে। হ্যাঁ, যে আমি আমক, আই এম এক্সপিরিয়েন্স ইন ব্লা ব্লা, এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার, expert in background logo design, blah, blah. And I will provide you all kind of graphic design facilities with unlimited revision and 100% communication satisfaction, blah blah. এগুলা my service কি কি দিবেন এখানে মোটামুটি ফটোশপের 80% সার্ভিস দেওয়া আছে, সরি গ্রাফিক লোগো, বিজনেস ফ্লায়ার, পোস্টার, টি-শার্ট, ওয়েবক্যাম। অনেক সময় এত বেশি দিন আসেও না, বাট নতুন অবস্থায় যেমন একটা গিগ করে রাখা ভালো। মনে করেন এই গিগটা এক্সট্রা আপনার থাকলো, অর্ডার আসলে তো ভালো, না আসলে ঠিক আছে, বাট একটা গিগের মধ্যে যেন আপনাকে সবাই খুঁজে দেয়। এখানে 1200 ওয়ার্ড অ্যাড করা যাবে, 1200 একটা ওয়ার্ডও বেশি অ্যাড করতে পারবেন না। ওয়ার্ক টুগেদার শেষে কিন্তু তাকে লিখতে হবে if you have any question I invite you to contact, অথবা if you have any question please feel free to contact me। এটা বের কিছু একটা লিখতে হবে। ফাইল ফরম্যাট এখানে দেওয়া নেই, চাইলে দিতে পারেন। এখানে আপনার কোশ্চেন কি হতে পারে যে আর সে মানে এই কোশ্চেনটা হচ্ছে আপনি দিবেন বায়ারের পক্ষে, বায়ার আপনাকে কি কি কোশ্চেন করতে পারে এটা বলছেন। আমি যদি আপনাকে দিতে চাই, আমি বায়ার, আপনি সেলার, আমি কি কোশ্চেন করতে পারি? ভাই এটা কি চালান, বাইরের কোশ্চেনটা আগে থেকে সিলেক্ট করে দেওয়া, সিলেক্ট করে নিতে যে এটা কি চালান, এটা দাম কত, তারপরে হচ্ছে এটা কি ভালো করে সেটা হবে, এটা কি নতুন না পুরাতন, এবং যে কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো অ্যাড করা। রিকোয়ারমেন্টটা হচ্ছে রিকোয়ারমেন্ট কি, মানে আপনি বায়ার কোন ধরনের রিকোয়ারমেন্ট আপনি দিতে চাচ্ছেন কিনা। যেমন যদি লোগো পাঠাইতে হয় তাহলে কি তাকে তো স্যাম্পল দিতে হবে, সেই স্যাম্পলটা আপনাকে কোথায় দিবেন? মানে একটা অ্যাটাচ ফাইলে দিবেন না? জি স্যার। কোশ্চেনটা আপনি দিতেন, আপনি যদি স্পেসিফিক কোনো কালার পছন্দ থাকে, ডকুমেন্ট থাকে, সেটা আমাকে এখানে পাঠিয়ে দেন। এখানে অ্যাড করবেন, অ্যাড করলে যেমন এখানে অ্যাড করা আছে অ্যাটাচমেন্টটা, যেমন আপনি এখানে যদি অ্যাড করেন, এই যে এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন। আর এই জায়গাতে সে কি দিবে, অ্যাটাচমেন্ট দিবে, মাল্টিপল না ফ্রি টেক্সট লেখা। যেমন আপনি যদি এখানে ব্রোশিওর করেন তাহলে আপনাকে লেখা দিতে হবে না তার কোম্পানির, এটা ফ্রি টেক্সট, আপনি লিখে দেবেন প্লিজ give me your brochures all takes blah blah। এইটা হচ্ছে গ্যালারি, এই জায়গাটা আপনাকে দেখবেন। এখানে ভিডিও দেওয়া যায়, ভিডিওটা হবে 75 সেকেন্ডের, মানে 1 মিনিট। এটা 60 বা 60 মধ্যে রাখলে হবে। এর মধ্যে আপনারা ক্যামটাশিয়া বা নরমাল ভিডিও এডিটিং সফটওয়্যারে আপনার ডিজাইন গুলো একসাথে করে দিতে পারেন। আর কারো ডিএসএলআর থাকলে বা ভালো ক্যামেরা থাকলে ফোনে সামনে কথা বলে দিতে পারেন ওইগুলাই। Hello, I am Biplab. I am a graphic designer expert having 5 years of experience. I will provide you blah 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 blah. If you have any question or like my gig, please feel free to text or message me. Have a good day. এই কথাটা 75 সেকেন্ডে আপনি বলে দিলেন, দেখিয়ে তাহলে ফেস দেখলো, বুঝলো, এবং আপনাকে দেখা মানে একজন বায়ারের বিশ্বাসটা বাড়বে। কথা বলছেন? জি স্যার। এগুলো আমার কথা না, এখানে যদি ক্লিক করেন সব তারাই বলে দিবে কোনগুলো বেটার, কিভাবে কি করবেন, কিভাবে কোনটা অ্যাড করবেন। এখানে 3টা ইমেজ অ্যাড করতে পারছি মাত্র, খেয়াল করছেন না? জি স্যার। অনলি 3। প্রথমটাতে শো করছে আপনি কি কি সার্ভিস দিতে চান এই গিগের আন্ডারে, এটা লিখে, এবং সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং একটা হচ্ছে আপনার ইনভাইটেশন কার্ড ডিজাইন। এটা হচ্ছে আপনার দেখা যায় গিয়ে আপনাদের ক্লাস নিতে গিয়ে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে এটা উইনার হট পেজের কাছাকাছি চলে গেছিল কন্টেস্টে। অডিওটা একদম নতুন আসছে, কোনো অডিও দেওয়া নেই, অডিও কথা বলে অডিওতে দিয়ে দিতে পারেন, বা আলাদা আলাদা কথা থাকলে এটা ভালো হয়েছে। এবং এখানে পিডিএফ, এই ডিজাইন তো আপনি এখানে 2টা দিচ্ছেন, এক্সট্রা ডিজাইন গুলো আপনি পিডিএফ হিসেবে দিতে পারেন, কারণ বাইরে এটা দেখলো কিন্তু সে নামায় রাখতে যাবে, তো তখন ইমেজটা তো নামাতে পারবেন না, আপনার পিডিএফ হিসেবে সে রেখে দেখতে পারবেন। এই হচ্ছে একটা গিগের আন্তঃপ্রান্ত। তাহলে আপনারা এই জায়গাতে একটা নরমাল ডিজাইন দিয়ে সেখানে লিখে দেবেন কি কি সার্ভিস, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন আর একটা ফটো এডিটিং এর। তাহলে মোটামুটি থাকলে
আপনার ততদিনে ইমপ্রেশনটা বাড়বে। ইমপ্রেশন জিনিসটা কি আমরা ওই যে বলছিলাম, মনে আছে? এখানে পড়ে যায়, এটা করি, এটা হচ্ছে ওই যে ফটো এডিটিং একই, ওই হলো বিষয়টা একই, কিন্তু এখানে আপনার গ্রাফিক ডিজাইন এবং যখন আপনি ফটো এডিটিং এ আসবেন, সাব এডিটিং তখন একটা নতুন আসবে, সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখানে কি করেছি, স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি ফটো এডিটিং ডিজাইন যখন করবেন তখন নট ডিফাইন করলে কি হবে, ফটো এডিটিং এর আন্ডারে যত কাজ আছে সব আসবে। আর আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল আপনার সামনে আসবে, আর কিছু আসবে না, হচ্ছে না। স্যার আর বাদ বাকি সব এক অন্যান্যগুলো। এখন এখানে আমরা গিগে যাই। কথা হচ্ছে একটা গিগ আপনি এখন করলেন আর একটা গিগ আমরা শেষ করার পর করবো, এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনার এই, আপনার ইমপ্রেশনটা যত বাড়বে আপনার গিগটা তত বেশি এগিয়ে থাকবে। এই যে ইমপ্রেশন অনেক কম না, যেমন এটার ইমপ্রেশন অনেক বেশি না, জি স্যার ইমপ্রেশন বেশি দেখে ক্লিক করছে একটা, ইমপ্রেশন এগুলো নাই, এগুলো নিয়ে কোনো কাজ করা হয় না, শেয়ার করা হয় না। তারপরে তাহলে ইমপ্রেশন এখানে হাজার হাজার থাকবে, যত ইমপ্রেশন বাড়বে তত দিক করে এগিয়ে যাবে, মানুষের সামনে আসবে, মানুষ এটাকে ক্লিক করলে সেটা কিন্তু ভ্যালু বাড়বে, অনেক বাড়বে। আর অর্ডার নেওয়ার পরে যদি আপনি রেটিং বাড়ে তখন কিন্তু আপনার মূল গাড়ির চলাটা শুরু হচ্ছে। তখন অর্ডার পেয়েছেন, টাকা পেয়েছেন, রেটিং পান নাই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। প্রাথমিক অবস্থায় আপনাদের সবার টাকা কেউ যদি নাও দিয়ে আপনাকে রেটিং দেয়, ফ্রি কাজ করে, তারপরে ভালো কথা বলছেন না। জি স্যার $1,000 ইনকাম করার থেকে কেউ যদি আপনাকে 5 স্টার রেটিং দেয় 50টা, আপনি তাতে খুশি থাকেন। কারণ রেটিং বাড়লে কি আপনার এটা তো আজীবনের সম্পত্তি, আজীবনের না। জি স্যার আপনি যদি 40 বছর আরো বাঁচেন, এই 40 বছর আপনার অ্যাকাউন্টটা থাকবে, আপনি কাজ করতে পারবেন, এবং এইটাতে কাজ করি তখন নিজে না আরো 100 জনকে কাজ দিতে পারবেন। কেন আপনি এখন থেকে শুরু যদি দেরি করেন, দেরি হবে। আপনার যদি এটা রেটিং না থাকে তাহলে এটা উঠবে না। ফ্রিল্যান্সিং এই যে এটা চেনে, এটা হচ্ছে আমার কম্পিউটার আইপি। আইপিটা কিভাবে পেয়েছে ওরা? আমি যে নেট কানেকশন নিয়েছি না, জি স্যার আমার পিসির সাথে অ্যাড হয়ে আমার নেট সার্ভিস প্রোভাইডারদের আইপি মিলে এই আইপিটা তৈরি হয়েছে। আমি যে বাংলাদেশে আছি, আমি বাংলাদেশের মোহাম্মদপুরে, এখন ঢাকার মোহাম্মদপুরে আছি, এটা তারা জানে, এবং আমার কম্পিউটার হচ্ছে লেনোভো কত, সেটা তারা জানে। তো এইটা ওর সাথে অ্যাড হয়ে গেছে। এখন যদি এখান দিয়ে আমি কোনো রকম কাজ করার চেষ্টা করি, একবার ব্র্যান্ড করে দিলে আমার এই পিসি থেকে আর কোনোদিন আমি সাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো না। তো রেকর্ড কি স্যার তাহলে ফোন দিয়েই করবো? না, রেকর্ড ফোন দিয়ে করবো না। ফোন দিয়ে মাল্টিপ্লেক্সের কিছুই করার চেষ্টা করবো না, মেসেজ ছাড়া। স্যার ওই যে স্ক্রিন রেকর্ডার ব্যবহার করবো স্যার, স্ক্রিন রেকর্ডার দিয়ে কেন করবো? না ওই যে ভিডিও তৈরি করতে বললেন স্যার, ভিডিও তৈরি করবেন, আপনার এই ধরনের সফটওয়্যার গুলো খুলবেন, খুলে আপনার যে ইমেজ গুলো সেগুলো নিয়ে যাবেন, ওখানে নিয়ে গিয়ে পাশাপাশি বসালে ওরা রেন্ডার করলে ওখানে একটা ভিডিও হয়ে যাবে। ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করবেন। জি স্যার আচ্ছা, ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ করলে বের হবে? হ্যাঁ, তবে ভিডিও তৈরি করবেন, ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে দেখুন না। মানে ছবিগুলো নিয়ে একটা নিয়ে কথা নিয়ে শুধু মিলাই দিতে হবে, তাই তো? ভিডিও এডিটিং এর বেশিরভাগই একেবারেই জানেন না, প্রয়োজনে আপনারা জিনিসগুলো রেডি করেন। আমি জাস্ট 2 মিনিটে দেখাই দিলেই পারবেন। জি স্যার এমটা সে এতটা সোজা, 2 মিনিটে দেখাই দিলেই পেরে যাবেন, সবাই পারবেন। একদম ভালো ফটো তুলতে পারবেন এবং অনেক রিল আছে ছোট আপাতত কাজ হলো যে ছবি রেডি করা, রেডি করা, এবং আপনার যখন এই গিগটা যখন আপনি কিন্তু যখন একটা যদি আমরা ক্লিক করি ইন্টিগ্রেটেড এই গিগটা রেডি করা, গিগের লেখাটা এটা সেটা ডিমেনশন কত লিখে রাখেন, বা এখানে যদি করেন আপনাকে এটাকে পাবলিশ করতে হবে। যেমন আমি এই যে গ্যালারি যখন যাব, এই জায়গাটা সেভ অ্যাকাউন্ট পাবলিশ করতে হবে। আপনি পাশে আরেকটা ইয়ে থাকবে সেভ বা ড্রপ, ওটাতে ক্লিক করবেন, তাহলে যেটা হবে আপনার গিগটা পাবলিশ হবে না, কিন্তু আপনি সেভ করে রেখে দিবেন এই জায়গাটাতে, কোনো সময় করলে এডিট করতে পারবেন। আর না যখন কমপ্লিট হবে তখন সেটা পাবলিশ করে দিবেন। বুঝা গেছে স্যার? জি জি স্যার। স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে এই কাজগুলো করবেন। যেমন এখানে এটা যে কোনো চেঞ্জ হবে, সুন্দর দেখেন নতুন এরকম করা, এখানে দেখেন যে বিজি করাতে হোয়াইট হয়ে, বাট এটা পিএনজি হিসেবে নিয়ে আসতে হলে
তবে ফাইবার এটা হোয়াইট করে দেখায়, এটা একটা সমস্যা। ফাইবার অটো এটাকে চেঞ্জ করে নেয়, বাট কেউ যদি যখন অন করবে আলাদা দেখতে পাবে পিএনজি। কথা বলছেন? জি স্যার। জি স্যার। ওকে, এখন এখানে ভিডিও দেওয়া নেই, এইটা আপনাদের দেখানোর জন্য যে যেগুলো তৈরি করা, আমি একটা ভিডিও দেওয়ার সময় আপনাদের ভিডিও তৈরি করে দেখাই দিয়ে দিলাম, সমস্যা নেই। অডিও রেকর্ডিং করার পর ভিডিওটা দিয়ে দিলাম, এগুলো দেখানো যাবে। বাট মূল কাজ যেগুলো আছে বাকি কাজ পাশাপাশি করতে হবে, ক্লাসের পাশাপাশি করতে হবে। কারণ ফটোশপের কাজ শেষ করার আগে ফটোশপের লিঙ্কটা যেন আমার এখানে থাকে, এটা আমরা রেডি করব। ঠিক আছে, দিকের বিষয়টা কি গেল? আচ্ছা, আমি আপনাদের ফ্রিল্যান্সিং এর কনটেস্টটাও দেখাইতাম, ওটা দেখতে লাগবে না তখন। এবং এই যে এটা আমরা কি বলে কাগজ দিয়ে এই ধরনের জিনিসগুলোকে তৈরি করাকে আমরা ক্লাস 5 মনে পড়ছিলাম, অ্যারিগমি বলে। এই যে অ্যারিগমি টাইপের দেখেন লাইক দ্য বার্ড। freelancer.com এ আপনি প্রথমে কি করবেন, আপনি যাবেন, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি 60% অ্যাকাউন্ট আপনার যদি কমপ্লিট হয় তাহলে মোটামুটি কন্টেস্ট করতে পারবেন। তো এটা আপনাদের স্টুডেন্টদের জন্যই অ্যাকাউন্টটা তৈরি করা, ডেমো হিসেবে এটা দেখাই, আমার আর্নিং নেই, যতটুকু কাজ করা হয়। তো প্রথমে আপনার কাজ হবে যেটা, যেমন আমি এডিট প্রোফাইলে যদি যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার, আমি কি আবার জয়েন করবো কিন্তু? আপনি অন্যরা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখেন। দ্রুত করেন, কারণ অনেক কিছু শিখতে হবে। আচ্ছা, এই জায়গায় ক্রিয়েটিভ বা গ্রাফিক ডিজাইনার, এই জায়গায় আপনার একটা ছবি দিবেন। আপনার আওয়ারলি রেট কত চান? মিনিমাম 10 টাকায় ভালো, এর বেশি দিয়েন না। আর এখানে কতদিন যে লেখা করলাম আমরা বললাম না, মনে আছে? জি স্যার। সেই লেখাগুলা সহ দিবেন, বাট এই জায়গাতে আরেকটু বেশি হবে। আমার মোটামুটি ওইটাই তৈরি করা আছে দেখানোর জন্য। ওইটাই যে এখানে কি আপনি কে এবং আপনি কত বছর ধরে কি ধরনের কাজ করছেন, আপনার কত ধরনের কতটুকু এক্সপেরিয়েন্স আছে সেগুলো দিবেন। কি কাজ স্যার করছেন? এখানে তো কত ওয়ার্ডের জন্য চাই? হ্যাঁ, এখানে আপনার 1200 থেকে 1500 বেশি দিতে পারবেন না। এবং আপনি কি কি কাজ করেন, বেসিক আছে সেটা লেখানো আছে, দেখেন। এই ডিজাইন গুলো আপনি করে করবেন, যেহেতু যতটুকু পারেন লিখে দিন, কোনো সমস্যা নেই। এই ডিটেলস হবে, এখানকার ডিটেলসটা অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু। এই ডিটেলসটা দেখেই মানুষ আপনাকে ইয়ে করবে। আর আপাতত এখানে ম্যানেজে যে ক্লিক করলে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন, আপনার যে ডিজাইন গুলা অল্প স্বল্প অ্যাড করতে পারবেন। এবং এক একটা ডিজাইনের মধ্যে যেমন কোনো একটা পোর্টফোলিও আমি ম্যানেজে যদি ক্লিক করি, এখানে অ্যাড পোর্টফোলিও আসবে। এক একটা পোর্টফোলিওর মধ্যে আপনি 2টা বা 3টা ছবি অ্যাড করতে পারবেন। এগুলো কোনটা করবেন? একই টাইপের। এখন আপনার কাছে তো শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কিছু ফটো, যে ফটোশপের ছাড়া অন্য কোনো কাজ নেই, আচ্ছা? না স্যার। রেডি করছেন, ভালো করে বলছেন, ফাইবারের জন্য যেটা রেডি করছেন সেগুলো দিবেন। এখন একটা হবে বা 2টা হবে, হোক, কিন্তু ওকে, পরে আপনি অ্যাড করবেন। আপনি যখন শিখে যাবেন নিজের কাজটা নিজে তখন করতে পারবেন। আমি যাচ্ছি। এই ধরনের মার্কেট প্লেস গুলো কি হাতে কলমে দেখিয়ে না দিলে, শুধু দেখিয়ে অনেকে ভয় পাই, পরে আর কখনোই আসে না। আচ্ছা, পোস্টের প্রজেক্ট, এখানে যাওয়া যাবে না। এটা হচ্ছে আপনার যারা ক্লায়েন্ট তাদের জন্য, তারা যখন জব পোস্ট করে না, তারা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে। তারপরে আপনাকে যেটা করতে হবে দেখেন, আইডেন্টিফাই ভেরিফিকেশন, আপনার একটা এনআইডি দিতে হবে এই জায়গাতে, পোস্ট এবং ইমেল, এগুলো ভেরিফাই করতে হবে। ফোন নাম্বারের টেক্সট আসলে সেটা ভেরিফাই করতে হবে। ফেসবুক কানেক্ট হলে এগুলো ঠিক থাকবে। এগুলো যদি হয়ে যায়, এবং আপনি এডিট স্কিল, আপনার ওখানে তো স্কিল আসবে, আপনার একের পর এক আসবে যখন আপনি পোর্টফোলিও তৈরি করবেন, ঠিক আছে? তখন আপনি ওই জিনিসগুলো লিখে দিবেন। আপনি কি পারেন? গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন, তারপরে কি পারেন, ফ্লায়ার পারেন, ইমেল সিগনেচার পারেন। আমি এগুলো কাজ করেছি। হ্যাঁ জি স্যার। ভাইয়া টাইপোগ্রাফিটা কি?
টাইপোগ্রাফি হচ্ছে এটা আমরা টাইপ নিয়ে বা টেক্সট নিয়ে যে কাজগুলো করি, যেমন এখানে যেটা করা আছে আমার, এটা আছে একটা টাইপোগ্রাফি, দেখছেন, এই জার্নি অফ 1000 মাইলস। জি স্যার। এছাড়া আমি টেক্সট নিয়ে যাই করি সেটা টাইপোগ্রাফি, তবে টাইপোগ্রাফি বলতে এগুলোই বুঝছি। আচ্ছা, তাহলে আপনার পোর্টফোলিও ভাবে আপনার আসবে, রিভিউ তো নাই, মানে এগুলা তো আর আপনার না, তবে এখানে কিছু কাজ করতে হবে আপনার। আপনি প্রোফাইলে যখন ঢুকবেন এগুলোকে দেখা করে আসবে, আপনার সামনেই আসবে, এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করতে হবে। And কথা হলো যে আমার তো নাই, তাহলে আমি কি করবো? না থাকলেও দিতে হবে আমরা আসে, কারণ এগুলোর আর ভেরিফাই করবে না, বাট আপনার যদি এক্সপিরিয়েন্স না দেখেন তাহলে আপনার প্রোফাইলের এই ভ্যালুটা থাকবে না। তাহলে আপনি একটা কোম্পানিতে থাকলে সেই কোম্পানি যে কোনো একটা, তবে সেই জায়গাতে আপনি জুনিয়র বা সিনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে মেনশন করবেন, এবং একটা কোম্পানির কোনো একটা এস্টিমেটেড ডেট দিবেন, যেটা আপনি নতুন 2020-এর এত থেকে এত, দুইটা দেওয়ার দরকার নেই, বা একটা বা দুইটা দিন, তিনটা দরকার নেই, যেহেতু একেবারেই নতুন আপনি। তবে এগুলা দিলে ভালো। কথা বোঝা গেছে? জি স্যার। জি তো স্যার। এখানকার বলছি না কিন্তু আমি সব জায়গার জন্য। আচ্ছা, এডুকেশন গুলোটা, এডুকেশনের ব্যাপারটা হচ্ছে উল্লেখ করবেন, যে লাস্ট শুধু গ্রাজুয়েশনের ব্যাপারটা যেটা, বা লাস্ট যেটা দিবেন। তারপরে কোনো সার্টিফিকেশন ট্রেনিং থাকলে সেটা উল্লেখ করবেন, যেমন এই যে ট্রেনিংটা নিচ্ছেন ট্রেনিংটার কথা উল্লেখ করতে পারেন। আপাতত 2020 সালকে উল্লেখ করতে পারেন। পাবলিকেশন তো নাই, পাবলিকেশন গুলোর ব্যাপারটা ডিপেন্ড করে অন্য সেক্টর, রিফ্লেকশনে পাবলিকেশনের সম্পর্ক নেই। যারা পিএইচডি বা থিসিস করে না, পাবলিকেশন ক্ষেত্রে কাজ করে না। তাহলে এটা হচ্ছে আপনি বোর্ড থেকে ঠিক করতে পারেন। পোর্টফোলিও আইটেমের রেজিউমি, রেজিউমির জায়গাটা হচ্ছে আপনার কাজগুলো আপনার নিজে করতে হবে, কারণ আপনার ইনফরমেশন গুলো আপনার কাছে, এটা আমার জানা নেই। এবং আমরা হচ্ছে করবো, আচ্ছা, আপনার ইউজার নাম একটা চাইতে পারে, না দিলে ইমেল থেকে অটো নিয়ে নেবেন, এই জন্য একটা দিবেন। এবং আপনি কোন ইনকাম করবেন ফটোকপি এখানে আসবে, কতগুলো জব কমপ্লিট করেছেন এখানে আসবে, এবং সময় মতো দিয়েছেন কিনা, ডেলিভারি বাজেটের মধ্যে ছিল কিনা ঠিক মতো, আর একই ব্যক্তি আপনাকে বারবার নিয়েছে কিনা, এইসব জিনিসগুলো এই জায়গাতে শো করবে। এবং আপনি যদি যেই জায়গা হবেন এই জায়গার লোকেশন এখানে আবার ঢাকা, আপনারটা হয়তো সিলেট, শরীয়তপুর, রংপুর, মাদারীপুর, এখান থেকে শো করবে। ওকে, এবং কেউ যদি আপনাকে রেফার করে কখনো, রিকমেন্ডেশন সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে মোটামুটি আপনার ফ্রিল্যান্স প্রোফাইল যেভাবে তৈরি করতে হবে। একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা তার বলার অপেক্ষা রাখে না, আপনি সাইন ইন করবেন, আচ্ছা মাই সার্ভিস ব্লা ব্লা এই সে হাবিজাবি, আমি নরমালি খাওয়ার ঢোকার দরকার নেই। আপনার নরমালি মাই সার্ভিস, আপনি কোন সার্ভিস গুলো দিয়েছেন, আপনি কোনো সার্ভিস দেননি, দিয়েছেন? জি স্যার। না। আচ্ছা, ড্যাশবোর্ডে আসলে আপনি যদি কোথাও কোনো যা কাজ করেছেন সব এখানে, যেমন এই কাজগুলোতে আমরা স্টুডেন্টদেরকে আমরা নোটিস করে দেখিয়েছি। রিসেন্টলি ডিজাইনটা 5 স্টার দিয়েছে, দুইটাই এডিটিং গুলো দরকার। কথা হচ্ছে? আপনার ডিজাইন যতই ভালো হোক, ক্লায়েন্ট চাইলে সেটা ডিজাইন করতেই পারে, তার পছন্দ, এটা তার করতে পারে। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করবেন, আপডেট প্রোফাইল থেকে কিছু লাগবে না, তবে এখানে আপনার এনআইডিটা অবশ্যই কিন্তু হইতে হবে, স্পষ্ট হইতে হবে, এবং তারা যেভাবে চায় সেভাবে দিতে হবে, যেমন এক পেজ পরে আবার পরের এক পেজ, এবং আপনার লোকেশন অনুযায়ী মিলতে হবে এনআইডি। যখন অ্যাকাউন্ট করবেন তখনই যাবে। তো এখানে আমরা অ্যাকাউন্টটা আছে, কমপ্লিট করে ফেলেন। এখানে দেখেন 60% কমপ্লিট আছে, এরপরে সে দিতে বলছে যে ইংলিশ এক্সাম দিতে বলছে। ইংলিশ এক্সাম দিতে হলে আবার $5 লাগবে, এই জন্য আমরা এটা দিয়ে দিই, তাহলে আবার 20% দিবে। আপনি এখান থেকে ইনকাম ওই টাকা দিয়ে খরচ করে তখন এক্সাম খরচ করে এক্সাম দিতে কথা হচ্ছে। জি স্যার। এখান থেকে কাজ করার পদ্ধতিটা কিরকম? হ্যাঁ দেখাবো, দেখাচ্ছি। আচ্ছা, এই যে রিমিং বিট, প্রথমে আপনাকে 6টা বিট দিবেন, 6টা বিট হচ্ছে আপনি বিট করতে পারবেন। তো বিট গুলো, বিট যদি আমরা ব্রাউজ করি, ব্রাউজ করে নরমালি ব্রাউজ ইউর ফেভারিট ফ্রিল্যান্স ফিচার্স, আমরা যে প্রজেক্টে যদি এভাবে ক্লিক করি,
আচ্ছা, এখানে আপনার যেগুলো আসবে এগুলো হচ্ছে বিট, সবই বিট। এই বিটটা কি বলে? ফটো এডিটিং করতে হবে অ্যাড ব্যাকগ্রাউন্ড টু পোর্ট্রেট। তো 30 থেকে $188 পর্যন্ত চাইতে পারে। মিনিমাম বাজেট তার কত? 23, সর্বোচ্চ কত? 100। 188। 23 জন অলরেডি বিট করেছে এবং পোস্ট করেছে হয়তো 3 মিনিট আগে। এটা যখন একদিন পরে দেখবেন তখন দেখবেন 3000 হয়ে গেছে। 3000 এর মধ্যে আপনার অবস্থান কই? ভাইয়া, এই কাজের জন্য, হ্যাঁ হ্যাঁ, এই একটা কাজের জন্য। এই যে একটা কাজের জন্য। এখন ওই ব্যক্তিটা তাকে দিবে, সে সিলেক্ট করবে। এটা হচ্ছে তার ডিটেলস। চাই আই হ্যাভ সেভেরাল ফ্যামিলি প্রপার্টিজ, তারপর 3টা ফটো রয়েছে ফ্যামিলির। সেইগুলাতে কি করতে হবে? প্লেন ব্যাকগ্রাউন্ড করতে হবে এবং 92 এবং 1920 সালের স্টাইলের ব্যাকগ্রাউন্ড লাগবে। এবং প্রথম ফটোটার go with background one with the other fill backgrounds replaced. আচ্ছা, প্রথম ফটোটার ব্যাকগ্রাউন্ড যেরকম আছে সেরকমই থাকবে এবং বাদ বাকিগুলো আপনি যেরকম মনে করেন সেরকম দিবেন। আপনাকে যে ফ্লেক্সিবিলিটি দিয়েছে। এখানে তার 7টা ইমেজ দেওয়া আছে, কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, আরো আছে অনেক কিছু ইমেজের সাথে কি অ্যাড করতে হবে, সবগুলো দেওয়া আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই জায়গাতে আপনি বিট দিতে পারবেন। বিটটা কি? কত ডলার চান, কত দিনে শেষ করবেন এবং তার সময়টা দেখতে হবে। মিনিমাম সময় ছিল 6 দিন, না এর মধ্যে উল্লেখ আছে কোথাও। আচ্ছা, উল্লেখ নেই, তার মানে সে যত কমে এবং যত তাড়াতাড়ি কমে তাকেই তো নিবে, ঠিক না? জি স্যার। এখানে আপনি Anis Faria. I have 3 or 4 years experience in Photoshop or graphic design, and I'm expert in background behavior, photo retouch, blah blah. Anyway, I have worked in commercial as well as individual or organizational sector, and blah 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 blah. আপনার যা আছে সবগুলোর মধ্যে প্রত্যেকটা লাইন পুঙ্খানুপুঙ্খ, কোনো বাড়তি টাড়তি ওই যে ছোটবেলায় যেভাবে অ্যাপ্লিকেশন লিখেছেন ফুল ফ্রি স্কলার সেগুলো কোনো দেওয়া যাবে না। Sir, I would like to mention that my father is a very poor. We have remains four brothers and sisters. এবং ব্যাপারটা কি আমরা 4 ভাই বোনকে পড়ালেখা করতে পারি না, খাইতে পারি না, সেই জন্য আমার লাগবে হচ্ছে আপনার বাবা হচ্ছে ব্যাংকার, হয়তো কোম্পানির মালিক, আমরা সবাই লিখি। তারপরও ফ্রি স্কলারশিপ সবাই লিখি না? জি স্যার, এটা তো একটা মানে রিচুয়ালের মতো। তো ওইগুলা আমি এটা যেহেতু আমরা করবো না, আমি তারপর দেখাচ্ছি। এখানে আপনার যদি $140 আপনি দেন, এই $140 কেটে নিয়ে আপনাকে একটা $26 দিবে। ফ্রিল্যান্সার আপনার নিজস্ব একটা ইয়ে আছে, পার্সেন্টেজ আছে, 20% যেটা সেটা কেটে দিবে, বাকিটা আপনি পাবেন। তো বিল আমি কেন করবো না? এই বিলটা করার পরে এলোকা ফ্ল্যাটের মধ্যে ক্লায়েন্ট কোথায় যাবে? আমার প্রোফাইলে এই ক্লায়েন্ট একটা রিভিউ করেছেন, মানে সে পুরনো না, সেও নতুন, কিন্তু সে আপনার অ্যাকাউন্টে যাবে, যে দেখবে আপনি আগে কতগুলো রিভিউ আছে, এটা বুঝছেন? কতগুলো রিভিউ আছে, রেটিং আছে, এই টাইপের কাজ আপনি আগে করছেন কিনা, তাহলে আপনাকে দিবে না। তাই আমরা বিডে যাব না। আপনি বিড করতে পারবেন প্রাথমিক অবস্থায় 6টা, যদি আর্নিং করেন তাহলে ফ্রিল্যান্সার আপনাকে বিড দিয়ে দিবে, আর যদি আর্ন না করতে পারেন সেক্ষেত্রে আবার কিনতে হবে, পরে অনেক ঝামেলা আছে ব্যাপারটা। আর এইগুলা কি আপনি বিড করবেন, স্যার প্রথম অবস্থায় বিট কি স্যার ফ্রি দিবে 6টা? হ্যাঁ, প্রথম 6টা ফ্রি পাবেন আর 12টা পাবেন আপওয়ার্কে। তো এই জন্য আমি এটা অ্যাভয়েড করতে বলবো। শুরুতে আপনার লেগে থাকতে হবে ফাইবারে। তাহলে আমরা এখানে করবোটা কি? এখানে আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করে ব্রাউজে ক্লিক করেন, করে কন্টেস্টে ক্লিক করেন। এইটাই সেই কন্টেস্ট। কন্টেস্ট জিনিসটা কি? একই রকম। আপনারা এখানে হাজার হাজার ক্লায়েন্ট যখন কাজ দিবে এবং তারা কি বলবে, এক টাইপের কাজ দিয়ে দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনারা এই টাইপের কাজগুলো জমা দেন, এইভাবে করে যারটা পছন্দ হবে তাকে সে না করবে যে আমাকে এই জায়গাগুলো একটু চেঞ্জ করে দিতে পারবেন, বলে হ্যাঁ পারবো। রেটিং দিবে, রেটিং দিবে, পারলে তারপরে যদি আপনার তার ভালো লাগে আপনাকে সে উইনার ঘোষণা করবে। লাইক আমাদের স্কুলে যেমন আমরা ফার্স্ট হই না, ক্লাসে 50 জন থাকলে একজন ফার্স্ট হয়, এটা হবে চলবে। তো আপনি যে টাইপের কাজ করেন এখানে এটা যে বিট, যেমন ফর্মিং দিয়ে সেটা আপনি পারেন না, লোগো আপনি পারেন না, ওয়ান পেজ মার্কেটিং, ফ্লায়ার আপনি পারেন না? জি স্যার। সেক্ষেত্রে তো আমরা এটা যাচ্ছি এবং এটা অনেক ডলার।
মানে এত এত সবসময় দিবে না, 10, 20, 30, 40, 50, 60, 100, 200, 300 এরকম ডলারই থাকবে। এটা ডিপেন্ড করে। আর যারা বেশি ডলার দিবে মনে করবেন তারা কাস্টমার করতে চায় এবং ইউএস ডলার, এই জন্য এখানে সব রুম লিখে পড়ছে শিওর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার ডিটেলস। we need to এটা করে দিতে হবে। One page marketing flyer design draft. One flyer will be overview of our services and the other flyer is strictly geared towards our sustainability services. তাদের সার্ভিস নিয়ে হবে, আর একটা হচ্ছে তাদের সাস্টেইনেবিলিটি সার্ভিস যেগুলো আছে প্রোডাক্ট দিয়ে দিবে সেগুলো নিয়ে। The word content is complete and we just need flyer that is built into our current branding. আচ্ছা, ওয়ার্ড তারা দিয়ে দিয়েছে, দিয়ে দিবে কোন 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 কি করতে হবে কিভাবে, এবং একটু ভালোভাবে বোঝার জন্য তাদের ওয়েবসাইটে ভিজিট করতে বলছে। এখানে আপনাকে 4টা পিডিএফ দিয়ে দিয়েছে এরকম ভাবে কাজগুলো, কিন্তু ডিজাইনটা আপনাকে করতে হবে। কথা বুঝছেন? জি স্যার। স্যার এবং এটা যদি আমরা ক্লিক করি পিডিএফ এখানে অন হবে না, পিডিএফ ডাউনলোড করে নিতে হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে। কিন্তু অন্য ইমেজ হলে ওপেন হবে, সেজন্য আমরা এখানে আমাকে সময় নষ্ট করছি না। তো না, আমি ডাউনলোড করছি না, দরকার নেই। আপনি কি করবেন, এই জায়গাতে পড়ার পর আপনার নিজে নিলেন, লোগোটুকু সব পাইলেন, ইজিতে দেখবেন। বেটার একেবারে কেউ এন্ট্রি দেয়নি বা 5-10টা করেছে তো সে অবস্থায় করা। তারপর এখানে কটা আছে, এটা 2 মিনিট হলো পোস্ট করেছে, 131 জন অলরেডি তাদের ডিজাইন দিয়েছে। তখন আপনি দেখবেন, দেখার পরে দেখেন যে কোথাও রেটিং করেনি, করছে। রেটিং করলে আপনি বুঝতে পারতেন যে ক্লায়েন্ট এই টাইপের ডিজাইনটা পছন্দ করেছে বা করে, তাহলে ওখান থেকে একটা আইডিয়া নিতে পারতেন। যেমন আমি এটা যদি ক্লিক করি, এখানে বেশিরভাগই সব নতুন থাকে, আর এই সব বেশিরভাগই বাংলাদেশি, 90% বাংলাদেশি, পাকিস্তানি আর কিছু এদিক ওদিক। এইটা চেক করেছে আমি ভাবলাম, এবং আমি এই যে দেখতেও পাচ্ছি, এবং এটা হচ্ছে মিলি, বাংলাদেশ থেকে মিলি, এবং 132 নাম্বার তার। যদি এখানে দেখাচ্ছে আমার 131, বাট আমি একটু রিফ্রেশ করলে, যখন আমি রিফ্রেশ করবো তখন আবার দেখবো 135টা সাবমিট হয়েছে। দেখেন এটা সিল করা। সিল মানে কি, এর জন্য তাকে 50 সেন্ট খরচ করতে হবে। এই ডিজাইনটা সে দেখাতে যাচ্ছে না, তার ডিজাইনটা চুরি করে, সে সিল করেছে, তার কনফিডেন্স আছে 50% মানে 50 সেন্ট বা $50 যাইটা তার ডিজাইনটা সে দেখাবে না, এটা শুধু ক্লায়েন্ট দেখবে, আমরা দেখতে পাবো না। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবং এখানে কি হচ্ছে, এটা কি এভাবে যাচ্ছে, তাই এটাও সিল করা। কিছু ডিজাইন পাবেন যেগুলোকে রিজেক্ট করা, একদম শেষের দিকে পাবেন যে ক্লায়েন্ট দেখার পরে ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছে যে না আমি এরকম চাচ্ছি না। আর কিছু আছে ডিজাইন করার পরে নিজের থেকে তুলে নিবে যে না এই জায়গাটায় আমার ডিজাইন করতে হবে। কথা বলছেন? আমি দেখাবো এগুলো অনেকটা, এই যে উইথড্র নিজেরাই তুলে নিয়েছে করার পরে। আমি এটা মানে হয়তো আমি পারছি না, বা এই এখানে যেহেতু ডলার অনেক, এটা বিষয় আসবে না যে এই ডলারে আমার পোষাবে না, ডেফিনেটলি নাই। এটা গেল। আমরা এখানে আবার যাচ্ছি, কোন একটা দেখি যেগুলোতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোতে আবার ভুল করে ক্লিক করে বসেন না, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, কারণ আপনি তো ওয়েব ডেভেলপার না, ওয়েব ডেভেলপার হ্যাঁ স্যার। এখান থেকে আমি খুঁজে বের করবো যে কোন টাইপের গুলো আমার এখানে আসবে। লেটেস্ট আসবে, একেবারে নতুন গুলো লিখে যাচ্ছেন না, সবচেয়ে কম এন্ট্রি নিচে যেগুলো সেগুলো। ওকে, তাহলে সেগুলো যদি হয় এখান থেকে ফিচারটা গ্র্যান্টেড আর আর্জেন্ট, এই দুইটা হলে সুবিধা কি, নতুন অবস্থায় যেহেতু আর্জেন্ট খুব দ্রুত লাগবে, আপনি কোন ডিজাইনার দিলে সে নিয়ে নেয়। আর গ্র্যান্টেড হচ্ছে আপনি টাকাটা শিওর পাবেন, কারণ আমার এখানে সব গ্রান্টেড লেখা আছে। গ্রান্টেড না, এটা আর্জেন্ট এবং গ্রান্টেড তুলে দিই তাহলে দেখেন আমার এখানে এমন অনেক পাবো যে গ্রান্টেড দ্বারা আমি দেখাবো। এই বুক ওভার, তারপরে হচ্ছে যাই আমরা যেগুলো আমরা পারি, এটা $10 3 জন এন্ট্রি নিচ্ছে, যাই যাই আমি এই কন্টেস্টটা আসলে আমাদের দেখা মানে আমাদেরকে আমি যখন শিখি আমাদেরকে আসলে ভাবে প্রার্থনা তারা কি দেখাবে, দেখায়নি দেখে আমরা এই জিনিসগুলো
শুরুই করছি সে মানে আর কি কাজ হচ্ছে যদি দেখাই দিত যেটা এইভাবে কাজ করে তাহলে কাজ হতো। এই জিনিসগুলো আমার ভিডিওতে দেখে করতে হয়। এখানে আপনার টেক্সট দিয়ে দিয়েছে কি কি টেস্ট এবং কি কি ছবি লাগবে এবং এখানে তার ডিটেলস এই ওয়েবসাইটে যেতে বলছে। এটা হচ্ছে ফায়ার করতে হবে র্যাথেলের জন্য, এটা দেওয়া আছে এবং 4/3 অ্যাসপেক্ট রেশিও হবে। আপনি যাই করেন না রেশিওটা কত হবে 4/3। তার মানে কি বলেন তো, বলতে পারবেন? তার মানে আপনার যদি হয় 1600 তাহলে হাইট হবে 1200। 16 আর 12 যদি কাটাকাটি করি শেষে 4/3 আসবে। 4/3 জি স্যার। দেখেন এই যে দেখা যাচ্ছে এরকম কিছু একটা যাচ্ছে, কিন্তু ওখানে লিখে দিচ্ছে হুবহু এরকম না বা এইসব জিনিসগুলো থাকতে হবে। কারণ হুবহু যদি দিয়ে দেয় তাহলে ডিজাইনের দরকার নেই। জি স্যার। মাঝে মাঝে এটা থাকে কেউ বলে যে এরকম আমার হুবহু করে দেন আমার লোগোটা বসে, সেগুলো আপনি লাভ ভালো, বেশিরভাগই থাকবে না। এখানে তার লোগো দেওয়া দিয়ে দিবে, যা যা লাগবে লোগো এবং টেক্সট দেওয়া, আপনি সবগুলো ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পরে আপনি এন্ট্রিটা দেখেন মাত্র 3টা, কথা বুঝছেন? জি স্যার 3টা। আপনি ডিজাইন ভাবছেন যে এরকমই হবে, আপনি চেষ্টা করবেন ক্লায়েন্ট মনে করেন এর মধ্যে এটাকে লিখে দিয়েছে, আপনি ওটাকে ওপেন করে দেখবেন যেটা ক্লায়েন্টের পছন্দ করেছে এটা কাছাকাছি আমি করব, কিন্তু কিছু চেঞ্জ করতে হবে যে কারণে আপনি ক্লায়েন্ট জানিয়ে আপনাকে বুঝছেন আমার কথা বলে গেছেন? জি স্যার। আচ্ছা তারপরে আমি এখন আপনি যেটা করবেন সাবমিট মাই এন্ট্রি ক্লিক করবেন, এখানে লিখবেন এটা কি ছিল ফ্লায়ার, র্যাথেল ফ্লায়ার নাম দিবেন আর ক্লিক করব আমির হামজা ভাই। আরে ভাই প্লিজ ক্লিক করুন। আরে ভাই স্যার হচ্ছে কথা বলতেছে ভাই। মিউট করেন, মিউট করেন। আচ্ছা তারপর এখানে আপনি আপনার ডিটেইলসটা এখানে লিখবেন, এখানে অল্প স্বল্প কিছু লিখতে হবে 1000 ওয়ার্ডের, এত লাগে না, এত বড় টাইম নেই ক্লায়েন্টের। নাম দিবেন এবং লিখবেন যে হাই দেয়ার, হিয়ার আই ডিজাইন ইউর ফ্লায়ার্স, if you need any change or suggestion please feel free to contact me directly through messenger or message। তারপরে এখানে লিখবেন ইনক্রিজ মাই এন্টারলি ওন, কারণ ফ্রিল্যান্সার এটা জানতে চাচ্ছে এটা আপনার নিজের একদম সম্পূর্ণ না এটা অন্য কারো, তাহলে সেটা মেনশন করে দিতে হবে, নাহলে কিন্তু কপিরাইট ইস্যুতে পড়লে আপনাদের কলকাতা দিতে হবে। মার্কেট প্লেস গুলো এবং বিশেষ করে আমেরিকা কানাডা কপিরাইট ইস্যুটা অনেক বড়, $50,000 জরিমানা। এখানে সেল প্রাইসটা দিবেন একটা, এর জন্য সাপোজ এটা আপনি ডিজাইন দিলেন ক্লায়েন্ট উইন করলো না, কিন্তু পরবর্তীতে আপনার ডিজাইনটা সে কিনতে চাচ্ছে, তখন সেই ডলারে কিনতে পারবে। $10 দিতে পারে, সাধারণত যেটা থাকে তার থেকে কম ডলারে দিলে ভালো। এবং এইগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনার যদি আপনি উইন হন তাহলে 50 $1 কেটে নেবে। এমনকি আপনি কি করছেন এটা সবার উপরে রাখতে চাচ্ছেন হাইলাইট আর সিল করতে চাচ্ছেন, কাউকে দেখাবেন না। হাইলাইটের সুবিধা হচ্ছে এটা যদি নিচে পড়ে যায় ক্লায়েন্টের চোখে না পড়ে বাড়ানোর জন্য, আর এটা হচ্ছে গোপনীয়তার জন্য। এরপর আপনার যে ডিজাইনটা আপনি করেছেন সেটা ব্রাউজারে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে নিয়ে আসবেন এখানে আপনার যা আছে, ঠিক আছে? নিয়ে আসার পরে এই বাটনটা তখন অন হয়ে যাবে, সাবমিট এন্ট্রি দিয়ে দিবেন। এটা হচ্ছে ব্যাপার, আমরা একসাথে করবো এই জায়গাটা, আমি আগে দেখিয়ে দিলাম একটাই কারণে যে এই বিষয়গুলো যত দেখবেন তত বেশি পরিচিতি সক্ষমতা বাড়বে, তত বেশি আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। তার আগে ডিজাইন ভালো আছে, ডিজাইন আমরা করবো না ততদিন পর্যন্ত করবো না যতদিন না পর্যন্ত এই মার্কেট প্লেস থেকে $100, $200, $500 ইনকাম না করতে পারবো, তাহলে বিট বাড়বে। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের মন মতো জিনিসগুলো আমরা খুঁজে বের করে নিব। আমি যে জিনিসটা এখানে আরেকটু বাকি রয়ে গেছে, এখানে দেখেন কোনো গ্যারান্টেড আর্জেন্ট কিছু লেখা নেই, লেখা আছে এবং এই বায়ার কোন ধরনের কাজ করেনি এখনো। এই কাজটা করলে আপনি যে শিওর টাকা পাবেন এই গ্যারান্টি দিতে পারবেন না ফ্রিল্যান্সার, কারণ ওরা আপনার আমার মতো অ্যাকাউন্ট করেছে, সেই অ্যাকাউন্ট গুলো ভেরিফাই করেনি, কথা বুঝছেন? আপনি যদি এখন ভেরিফাই না করেন আপনাকে যেরকম কেউ কাজ দিবে না, তারা তাদের পেমেন্ট ভেরিফাই করেনি, পেমেন্ট ভেরিফাই না করলে আসলে ভেরিফাই আসবে না। আর আমি এখানে
যেখানে মাত্র গ্যারান্টেড দিব তখন আবার ওইগুলো আর আসবে না, শুধুমাত্র যাদের পেমেন্ট গ্যারান্টেড তারা আসবে। Clear? জি স্যার। জি স্যার। আপনাদের কাজ কিন্তু এই জায়গাতে সব জায়গাতেই সেমই, একটা অ্যাকাউন্ট করতে হবে, কাজগুলো জমা দিতে হবে, কপিরাইটের কাজ দিবেন না। একবার যদি অ্যাকাউন্ট হারান, কেউ বলেন যে স্যার আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, আমি কিন্তু তার রেগুলার হেল্প করবো না। কারণ সব জিনিসগুলো আপনি দেখার আগে চাওয়ার আগে আমি যেহেতু বলে দিয়েছি ভুল করার কথা, তো ডিজাইনটা অন্য কারোটা কপি করা যাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমরা তো অনেক ডিজাইন কপি করি, বলতে এটা ডিজাইন বহু কপি করি না, মানে কালার চেঞ্জ করি বা কালার কি কপি বাইরে হলো? না, মানে অনেক কিছু চেঞ্জ করি স্যার, সেক্ষেত্রে তাহলে কি একটু কপি হবে, কপি হলে ভালো হয়? আপনি যে ব্যক্তিটা আছেন, আপনার একবার ইয়েলো আর একবার ব্লু, মাঝে যদি পড়াই দেখি, এই ব্যক্তি তো আপনি থাকবেন, আপনি দেখছেন না? জি স্যার। তাহলে আপনি নিজেই বলেন এই উদাহরণের সাথে যদি ইয়েটা কপিরাইট মিলে, তাহলে সেটা কি কপিরাইটের মধ্যে পড়বে না? এটা কি স্যার আপনি বললেন করা যাবে না স্যার? আপনার থ্রুতেই সবাইকে মেসেজটা আমরা দিতে পারলাম, কপিরাইট কোনগুলো পড়বে, ডিজাইন ডিজাইন নট কালার চেঞ্জ করলে সেটা চেঞ্জ হিসেবে এরকম। কপিরাইটের ব্যাপারটা কি, বাংলাদেশ থেকে কপিরাইটের ইস্যুগুলোতে মার্কেট প্লেস ধরলে তো ধরলো, আর বেশিরভাগ ক্ষেত্রে কেউ যদি ক্লেম করে তাহলে কোথায় পড়ে যায় তার ডিজাইন, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। আপনি যেটা করতে পারবেন, আপনি একটা ডিজাইন, যেমন আমরা কি করলাম, এই যে ডিজাইনটা করছি এটা কোথাও না কোথাও কারোর সাথে মিল আছে, আমি নিজের মতো এই জায়গা থেকে করছি। জি স্যার। এই টাইপের ডিজাইন গুলো কি ইউনিক কিছু নাই, এটা সম্পূর্ণ আমার, আইকন গুলো সবার সেম, আরো সেম। যে ডিজাইন করেছে এটা আসলে তার ডিজাইনের এখানে কিছু নাই, নতুনত্ব কিছু নাই। আচ্ছা, না আমরা যেটা করবো এই জিনিসগুলো চেঞ্জ করে দিব, এই যে পাশে দিচ্ছি না, জি স্যার। এই জিনিসগুলো চেঞ্জ করে দিব, লোগো আমার, লেখা আমার, সব আমার, কারণ এইসবগুলো কপিরাইটের মধ্যে পড়বেন না। কিন্তু ফ্লায়ার, এই যে ব্যাপারগুলো, বিভিন্ন ডিজাইন গুলো যে চোখে পড়ে, ওইসব ডিজাইন গুলোর মধ্যে নতুনত্ব আনতে হবে। আপনি সেম ডিজাইন দেখবেন 4-5টা, ওখান থেকে একটা কনসেপ্ট নিয়ে দাঁড় করাবেন যেটা নাই। Clear? জি স্যার। জি স্যার। আচ্ছা, মার্কেট প্লেস নিয়ে আর কোনো কোশ্চেন? না স্যার। স্যার এইখানে এই যে ফ্রিল্যান্সারের আপনার, মানে আমি যেটা করছিলাম ওইটা, মানে আমি তো যেমন তেমন করে অনেক আগে করছিলাম স্যার, এটা একটু দেখাই স্যার শেয়ার করে আচ্ছা, কি অবস্থা এটার। আচ্ছা, তার আগে একটা কথা বলি, সবাই এই বিষয়টা বুঝছেন? কিন্তু অ্যাকাউন্ট করার পরে যদি বলেন যে করেন, আমি কিন্তু কারোর কথা শুনবো না। ঠিক আছে? জি স্যার। তো এর মধ্যে গ্রুপ ওয়ার্ক করবেন বা কিভাবে করবেন, দুইটা অ্যাকাউন্ট রেডি করতে হবে। এটা আমি পোর্টফোলিও রেডি করতে বলি না, অ্যাকাউন্ট প্রসেসিং এটা আপনাদেরই করতে হবে। স্যার এই যে এটা দেখা যাচ্ছে। আই এম জাভেদ, এটা কেটে দিন, শুধু লিখে দিন গ্রাফিক ডিজাইনারের ডি ছোট হয়েছে, মনে করে দিন। জি স্যার। প্রফেশনাল আর ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার দিয়ে দিন, তাহলে হবে। স্যার এগুলো অনেক মানে আগে এগুলো করা তো, মানে তখন তো বুঝি নাই স্যার। কদিন করে নাই তো? স্যার পাসওয়ার্ড তো স্যার মনে নাই। সবসময় টেকসই আর অনেক বেশি ফ্লেক্সিবল, স্বচ্ছ হয়, এটা মাথায় রাখবেন। তারা বিশ্বের সবসময় যারা করছে বা ওদের ব্রেন অন্যরকম কাজ করে, ওরা হিউম্যানিটিতে বেশি কাজ করে, সেই জন্য ফ্রিল্যান্সের খুব বেশি কড়াকড়ি করে না এবং মজা আছে কাজ করে। অন্যান্য মার্কেট প্লেসে ভুল করবেন। এটা স্যার পাসওয়ার্ড স্যার চেঞ্জ করা যাবে না স্যার? পাসওয়ার্ড তো স্যার মনে নাই। কিভাবে? ওইটা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং এটা তো অটো সেভ। জি স্যার। ইমেলটা মনে আছে না? জি স্যার এই যে এইটাই।
আচ্ছা রিকভার করে নিন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন, ইমেলটা দেন। মার্কেট প্লেস গুলোর ক্ষেত্রে দ্বিতীয়টাতে যেটা করবেন, কোনো কিছু কপি পেস্ট না করার চেষ্টা করবেন। যেসব জিনিসগুলো ধরে ধরতে পারে। আচ্ছা আমি ইমেলে যাব। আপনাদের কোর্সের শেষের দিকে আরেকটা নর্মাল যারা ইনকাম করতে পারবেন না তাদের জন্য আরেকটা আমরা অ্যাকাউন্ট করাবো, তখন $1-2 করে দিন ইনকাম করতে পারেন। Reset password now. পাসওয়ার্ডটা এটা মনে রাখেন, ঠিক আছে? লিখে রাখবেন এগুলো কোথাও। আর সব ধরনের মার্কেট প্লেসে একই পাসওয়ার্ড দিয়ে রাখবেন, আপনার জন্য সুবিধা হবে। জি স্যার। অবশ্য আপনি যদি প্রত্যেকদিন থাকেন, ফ্রিল্যান্সার নিজেই সেট করে রাখবে এটাকে। স্যার আমার একটা হেল্পের দরকার ছিল। আমার যে ইমেলের সম্ভবত জায়গা শেষ হয়ে গেছিল, পরে সব ডিলিট করে দিচ্ছি, কিন্তু তারপর আমার ইমেলে কোনো ইমেল আসতেছে না। আমি কোনো ইমেল রেজিস্ট্রেশনের জন্য দিলে ওটা কাজ করতেছে না। নতুন একটা ইমেল খুলে ফেলেন। আমার জিমেল তো স্যার অনেক জায়গা দেওয়া আছে, সেই জন্য তো এই লাগছে। আপনার ইমেলে জিমেলে কি রিকভারি ইমেল এবং ফোন নাম্বার দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। তো 2 মিনিটে ব্যাক পাবেন। স্যার বুঝি নাই। যদি দেওয়া থাকে ফোন নাম্বার এবং রিকভারি ইমেল, তাহলে যে কোনো মুহূর্তে ব্যাক পাবেন, সমস্যা নাই তো। ঠিক আছে স্যার। স্যার একই তো দিচ্ছি স্যার, এটা হচ্ছে না কেন? এইবার দিচ্ছি। এই যে এবার দিচ্ছে মনে হয় স্যার। জি স্যার। আচ্ছা আরেকটা যেটা সিম বলছিলাম, শনিবার থেকে আমি কিন্তু দুইটা আপনাদের লিঙ্ক দিব, ঠিক আছে? দুইটা আরেকটা এই মধ্যে আমি আমার ক্লাস শুরু করবো। আমার উপস্থিতি 4টায় শেষ করে ফেলবো, আপনারা চাইলে থাকতে পারবেন। স্যার এই অ্যাকাউন্টটা স্যার 44% স্যার হয়েছে মনে হচ্ছে। এতে ক্লিক করেন, আপনার যান উপরে যান, অ্যাড ইউর অ্যাড্রেস, ওখানে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। এখানে হ্যাঁ, আপনি অ্যাকাউন্টে যে আপনি ভিউ প্রোফাইল ক্লিক করলে হবে। ভিউ প্রোফাইলে ক্লিক করেন, ভিউ এই যে ভিউ লেখা দেখেন, এডিট প্রোফাইলে যান, লেখাটাকে এইগুলো একেবারে প্রফেশনাল করেন, ঠিক আছে? আমি জাভেদ মানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আচ্ছা আপনারা যারা দেখছেন খুব ভালো করে দেখেন, এগুলো ঠিক করবেন, আজকে কিন্তু কোনো ভিডিও পাবেন না। এগুলা স্যার এই যে ফোন নাম্বার এগুলা তো ভেরিফাইড করে গেছে স্যার, ফেসবুক কানেক্ট করা যাবে স্যার। আচ্ছা পেমেন্ট ভেরিফাইড করা নাই, ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলেন, যা চাইবে সেগুলো করে ফেলেন, ফেসবুকের সাথে কানেক্ট করে ফেলেন। সুমাইয়া আপু বলেন।
ভাইয়া আমার ফাইবারে না একটা ক্লিক করা ছিল হচ্ছে ডাটা এন্ট্রি নিয়ে, এটাকে চেঞ্জ করা যাবে? কিসের উপরে? ডাটা এন্ট্রি। যেহেতু গ্রাফিক্সে কাজ করতে চান একই প্রোফাইলে দু ধরনের লিঙ্ক থাকা যাবে না, চেঞ্জ করতে ডিলিট করে দিন। স্যার এখানে এটা কি করব? এই যে লো গুড এক্সিলেন্ট ট্রাস্ট স্কোর। আপনি অবশ্যই এক্সেলেন্ট দিবেন, আপনাকে কাজ করা যায় কতটুকু। ও মানে এটা ডিপেন্ড করছে আপনার প্রোফাইল যতটুকু হয়েছে তার উপরে। আচ্ছা এখানে এখান থেকে কানেক্ট করবেন আর কি, কানেক্ট ফেসবুক করেন, এই যে কানেক্ট। লিঙ্কডইন করেন, আপনার পয়েন্ট বেড়ে যাবে, 50% হয়ে যাবে। লিংক করেন অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অন থাকলে অটো লিংক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আছে এই যে। বাম পাশের বাকি ট্যাবগুলো কেটে দেন, জিমেইলের, তারপরে ফ্রিল্যান্সারের, তাহলে তাড়াতাড়ি করবে। ওকে, করে যান, তারপরে লিংক করেন যেগুলো করার ওগুলো করে ফেলেন সব। ফেসবুক হয়ে গেছে, এখন ইয়ে করেন, লিঙ্কডইন করেন। লিঙ্কডইন আছে আপনার? না স্যার লিঙ্কডইন নাই। কি বলেন? লিঙ্কডইন হচ্ছে আরেকটা পোর্টফোলিও মনে করতে হবে, লিঙ্কডইন করে ফেলেন। আর তারপরে লিঙ্কডইন স্যার কিভাবে করবো? এটা কি স্যার আলাদা মানে সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া মানে এটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, শুধুমাত্র যারা প্রফেশনাল জি স্যার। ওদের কাজ করে। এখান থেকে চাকরি পাওয়া যায়, মানে এখান থেকে নিজের কাজ দেখানো যায়। এখানে হচ্ছে নিজের নর্মালি কথাবার্তা বা ছবি শেয়ার করে দেবে না এটা। হ্যাঁ জি স্যার। স্যার এটা তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পরে তারপরে এটা করে নিব নাকি? এটা করেন যে কোনো মতে, সমস্যা নেই। এখন আপনি এটা যান, আমি আপনার মাধ্যমে সবাইকে পোর্টফোলিও দিয়ে জি স্যার জি স্যার। এডিট গেছেন, এডিট এডিট। হ্যাঁ, তারপর ফটোটাকে দেখি পোর্টফোলিওতে অ্যাড করেন নাই। কোথায় যাবো? নিউ প্রোফাইলে গেলে হবে। প্রোফাইল আপনার বাম দিকেই ছিল অবশ্যই। জি স্যার। নিচে যান, এই যে ম্যানেজে এই জায়গায় ক্লিক করলে আপনি এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এইখানে স্যার। হ্যাঁ, এবং নিচে গেলে আপনার এডুকেশন এক্সপেরিয়েন্স সব আছে, যে জিনিসগুলো আমি দেখলাম না। আচ্ছা জি স্যার, এই যে এখানে করা যাবে। ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এরকম উপরে যে অ্যাড পোর্টফোলিও আছে এরকম ক্লিক করলে তাহলে এখানে দেখেন, এখানে আছে আপনি কি করছেন, টাইটেল। ইমেজ করছেন না, ইমেজ তো দিবেন। জি স্যার ইমেজ দিবেন ফ্লায়ার সম্পর্কে ডিটেইলস লিখবেন, তারপরে ডিটেইলস লিখবেন, তারপরে প্রোফাইলে যেটা দেখাতে চাচ্ছেন সেই ছবিগুলো সেটা এখানে আপলোড। হ্যাঁ, একটা দুটো বা তিনটা। তারপরে স্কিল গুলো লিখবেন, আপনি কি কি করেন, ফটোশপ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, ফটো এডিটিং করেন, এটা তারপর সেভ দিলে এটা হয়ে যাবে। এখানে স্যার। তারপরে একইভাবে ওখানে আপনাকে নিচে সিলেক্টেড স্কিলস, এখানে স্কিলস লেফট সাইড দেখাচ্ছে। 5টা স্কিল অ্যাড করা যাবে। জি স্যার। যেটা বলা হয় তাহলে ফাইবার ফ্রিল্যান্সারের দুটো কাজ কমপ্লিট করে অবশ্যই আমাকে দেখাবেন। অ্যাকাউন্ট স্যার রেডি করে রাখবো স্যার, অ্যাকাউন্ট। আর এখানকার লেখাগুলো অনেকগুলো অ্যাকাউন্ট ঘুরে ঘুরে দেখবেন গ্রাফিক ডিজাইনারদের তারা কিভাবে লিখছে। স্যার এটা তো অনেক আগে লিখছি, এই জন্য স্যার এগুলো এলো মানে কি কি লিখছি নিজে জানি না। সেজন্যই বললাম ফাইবারে যেভাবে দিচ্ছেন ওই লেখাটা এখানে সুন্দর করে দিয়ে দেন। জি স্যার, ওই যে পয়েন্ট 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 করে যেগুলো কাজ জানি সেগুলো স্যার পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দিব। এবার নিচে যান একদম,
এখানে আপনার রিভিউ আসবে, আর এই যে এক্সপিরিয়েন্স, অ্যাড এক্সপিরিয়েন্স, এই জায়গায় কাজের এক্সপিরিয়েন্স যুক্ত করতে হবে। এডুকেশন যোগ করবেন, কোয়ালিফিকেশন যোগ করবেন, পাবলিকেশন নাই, দরকার নেই। এক্সপিরিয়েন্স স্যার দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। আচ্ছা স্যার, এখানে টাইটেল দিব, তারপরে যেই কোম্পানি এক্সপিরিয়েন্স আছে সেই কোম্পানির একটা কোম্পানির নাম দিতে হবে। হ্যাঁ, তারপরে স্যার কখন থেকে শুরু, হ্যাঁ, শেষ। আচ্ছা, আই এম কারেন্টলি ওয়ার্কিং হিয়ার। যদি আপনি যদি কাজ করেন তাহলে কারেন্টলি ওয়ার্কিং হ্যাঁ, আর না করলে নাই। জি, স্যার। সামারি কি কি ধরনের রেসপন্সিবিলিটি আপনি নিব স্যার। জি স্যার, জি স্যার, কি কি, জি স্যার। তাহলে এখন রেডি করেন, আগের কাজটা করেন, এখন এটা করতে পারেন, অথবা আপনার কাজ থাকলে স্যার এখানে আইডেন্টিটি ভেরিফাইড, এটা ভেরিফাইড তো হয়ে গেছে। হয়ে গেছে। ওটা এনআইডি দিচ্ছেন না? জি স্যার, এনআইডি দিয়েছিলাম। আর পেমেন্টটা হচ্ছে কার্ড, মাস্টার বা ভিসা কার্ড অ্যাড করতে হবে। ওটা পেমেন্ট তোলার সময় লাগে, তাছাড়া সমস্যা নেই। ওই পরীক্ষাটা দিলে আপনার 20% দিবে, $5 খরচ করে সেখান থেকে তখন 80, আর ওই পেমেন্ট ভেরিফাইড করলে 100% অফ হয়ে যাবে। জি স্যার। স্যার এই ফ্রিল্যান্সারে এই যে এইটা দিয়ে স্যার কাজ করা যাবে না? এখানে যে ভেরিফাই ইউর পেমেন্ট মেথড নাও ইউর 20 USD gift from 20 USD gift from Pablo will be released to you when you verify your payment. পেমেন্ট ভেরিফাইড করার পরে আপনি $20 পাবেন। তো আপনাকে গিফট করেছেন। স্যার এই $20 দিয়ে স্যার কি এখানে কাজ করতে পারবো, নাকি $20 স্যার আমি তুলতে পারবো? তুলতে হলে তো আবার এই যেখান থেকে তুলতেছেন তার উপর ডিপেন্ড করবে। যেমন পিএনআর তুলতে হবে মিনিমাম $100 থাকতে হবে অ্যাকাউন্টে। জি স্যার। তার আগে তুলতে হবে। হ্যাঁ, বাংলাদেশে তো স্যার পেওয়ানারটাই মনে হয় কি করে, সাপোর্ট করে। পেমেন্ট করে, তারপরে বা পেপাল জুম ব্যবহার করে, কম করে। তারপরে ব্যাংক ট্রান্সফার আছে, সরাসরি আপনার ভিসা বা ইয়ে ব্যবহার করে ব্যাংক ট্রান্সফার করে নেয়। স্যার এটা আমি বুঝতে পারলাম না, এটা স্যার তাহলে স্যার গিফট করছে, এটা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা কেউ আপনাকে গিফট করেছে। এই $20 আছে এবং থাকবে। এটা আপনাকে শো করবে, এটা গিফট যেহেতু আপনি পেমেন্ট ইয়ে করলে তখন এটা আপনাকে দেখাবে। আর এমনি আপনি ইনকাম করলে আপনার নামে ছবির পাশে ওটা শো করবে। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে আচ্ছা চাইলে কন্টিনিউ করতে চাইলে আপনারা প্রোফাইল নিয়ে ঘাটেন। ইমেল কার্ডটা করে নেবেন। স্যার আমার অ্যাকাউন্টটা ছিল ফ্রিল্যান্সারে 100% কমপ্লিট ছিল, এটা তো ক্লোজ হয়ে গেছে। নতুন সব নতুন অ্যাকাউন্ট লাগবে। কোন অ্যাকাউন্ট থাকলে হবে না, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান যদি ইনকাম থাকে তাহলে একেবারেই হবে না। স্যার এই অ্যাকাউন্টটা স্যার আমি কতদিন আগে করছিলাম, এটা করে দেখবো। জয়েন্ট এখানে তো আছে স্যার, এই নামের পাশেই আছে। 2018। স্যার আমাদের যে ফাইবারের আগের অ্যাকাউন্ট ছিল ওইটা তো পুরোনোটাই থাকবে নাকি? এটা তো আর করতে পারবো না। না করলে কারণ গিফট যেহেতু করেন নাই, গিফট নতুন, সমস্যা নেই। জি স্যার। নতুন করলে কি অনেক নতুন রুলস এর মধ্যে পড়তে হয়, পুরোনো করলে ওই রুলস গুলো তার জন্য কাজে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্ট যত বেশি পুরোনো বা কাজের হয় ততই ভালো। আর কিন্তু এই এলইডিপি নিয়ম হচ্ছে নতুন অ্যাকাউন্ট ছাড়া হবে না। ইনকাম যদি থাকে তাহলে আপনাকে আসলে ওই ক্যাটাগরির মধ্যে তারা ফেলবে না। স্যার আমার তো স্যার ইনকাম নাই। মানে এবছরই অ্যাকাউন্ট খোলা, জুন অথবা জুলাই। অ্যাকাউন্ট খোলা বা আপনি কোর্স করার পরে ইনকাম করা। সেটাই স্যার। স্যার আমার তো ওই যে ইয়া নাই, মানে ইনকামই তো নাই। আপনি এডিট ফাইলে করে সেভ দেন নাই, যাবে কেটে সেভ দেন নাই তখন। ও আচ্ছা।